জনি, তোর ভাইয়া কই? হবু ভাবিদের বাসায় ঢোকা মাত্রই বাবা কথাটা বলল। তাহলে কই গেল? ফোন দিয়ে দেখ কোথায় আছে। আমি মোবাইলটা বার করে যেই ভাইয়াকে ফোন দিতে যাব তখনই দেখি ভাইয়া আমাকে মেসেজ করে রেখেছে। মেসেজটা ওপেন করেই দেখি, জনি, ভাই আমার, আমি পারবো না বাবা দেখা মেয়েকে বিয়ে করতে। আমি যাকে ভালোবাসি তার কাছেই যাচ্ছি। রাতে বিয়ে করে বাসায় আসবো। তুই যে বাড়িতে এখন ভাবির আশায় যাচ্ছিস সেখান থেকে ম্যানেজ করে কেটে পড়, তোর বড় ভাই। মেসেজটা পড়ে হাসবো নাকি কাঁদবো বাবাকে এই কথাটা কেমন করে বলি? নতুন ভাবি আর দেখা হইল না রে। কি হলো? এমন করে কি দেখিস মোবাইলে? ফোন দে, কই আছে? বাবা, ভাইয়া এই বিয়েটা করবে না। আজ তো বিয়ে না, মেয়ে পছন্দ হলে শুধু আংটি পরিয়ে রাখা হবে। ঈদের সময় বিয়ে হবে। ভাইয়া তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে। বাবা আমার কথা শুনে রাগে হবু ভাবিদের বাসায় চলে গেল। এখন আমি কি করি? ছেলে ছাড়া ভিতরে গিয়ে কি করবে? জনি, তোর ভাইয়ের কপালে খারাপই আছে। মেয়ে দেখতে তো অনেক সুন্দর, যে দেখবে পছন্দ করে ফেলবে। এমন মেয়ে হাতছাড়া করলো। বাবা ভিতরে কেন গেল? জানি না আজ বাড়িতে যে কি হবে, আল্লাহ তালাই জানেন। তোর ভাইয়ের যে মেয়ে পছন্দ আছে আগেই তো বলতে পারতো। এখন উপায়টা হবে কি? মান সম্মান তো সব শেষ। আমি কিছু জানি না। ভাইয়া যে পছন্দ আছে আমাকে কোনো দিনও বলেনি। তোর বাপের যদি একটু কড়া গলায় মেয়ে পক্ষ কথা বলে তাহলে তো তোর বাপের রাগে ফায়ার হবে। না জানি বাসায় গিয়ে কি করে বসে। আল্লাহ তুমি বাসায় লও। তখনই হবু ভাবিদের বাসার দরজা খোলার আওয়াজ আসলো। আপনার বাহিরে কেন, ভিতরে আসেন। চল, ভিতরে ডাকছে। যাক, তাহলে বাবা মনে হয় মিটিয়ে ফেলেছে। খুশি মনে ভিতরে যেতে লাগলাম। ভিতরে যাওয়া মাত্রই, এই যে আমার ছোট ছেলে। বাহ, তাহলে তো ভালোই হলো। আপনার ছেলে আমার মেয়েকে ডেকে রাখতে পারবে। তা মেয়েকে আনেন। কই অবন্তীর মা, অবন্তীকে নিয়ে আসো। মেয়ে আনবে কিন্তু ছেলেটাকে? কাকা, ও কাকা, কার সাথে বিয়ে হবে? এই এই যে অবন্তী ভাবির? কথা না বলে চুপচাপ বসে থাকো আর দেখে যাও। ওকে। আমাদের সামনে মেয়েকে আনা হলো আর আমার পাশে বসালো। ঘুমটাটা সরাও, না হলে দেখবে কেমনে। যখনই ঘোমটাটা সরালো মেয়ের দিকে তাকালাম। ওয়াও, কি সুন্দর! এ আমি কাকে দেখছি? এত সুন্দর একটা মেয়ে আমার ভাবি হবে? আমার বউ হলে কত ভালো হতো। ভাইয়া, তোমার তো কপাল খুলে গেছে গো। মুখটা দেখে অবাক হয়ে গেলাম। ঠোঁটের নিচে একটা টিল, যেটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মেয়েটার। জনি, জনি, বাবা বলো। মেয়ে দেখতে কেমন? অনেক সুন্দর বাবা। পছন্দ হয়েছে তোর? বাবা, অনেক পছন্দ হয়েছে। তাহলে কি বলেন, ওই কথাই রইল বেয়াই সাহেব। হুম জনি, বাবা বলো। এই নে আংটি, আর অবন্তিমাকে পরিয়ে দে। আমি তো আকাশ থেকে পড়লাম। কি বলো বাবা? আমি কেন পড়াবো? চুপচাপ আংটি পরা। আমি কাকার দিকে তাকালাম। বাবা, আংটিটা পরিয়ে দাও। অবন্তী হাতটা বাড়াতেই জনি অবন্তীকে আংটিটা পরিয়ে দিল। অবন্তী তখন সবাইকে সালাম করতে লাগলো। আমি কাকার দিকে তাকালাম। সালাম কর। উঠেই সালাম করতে লাগলাম। কোথা থেকে কি হয়ে গেল? অবন্তীকে কি সব কথা বলছে? কাকা, এটা কি হলো? এটা মেয়ে তো আমার বড়, শেষে কিনা সিনিয়র বউ পেলাম। সিনিয়র হবু বউ গাধা। হইলো একই কথা, কিন্তু কোনো কিন্তু না বাবা। অবন্তু কিন্তু তোর কাছাকাছি আছে। মানে? মানে হলো তোর যেখানে নতুন অফিস সেখানে পাশের ভার্সিটিতে পড়ালেখা করছে তোর হবু বউ। মানে? আর সেখানে হোস্টেলে থাকে, যেটা অফিসের বাম সাইডে। কাকা, আমি হাসবো নাকি কাঁদবো? হাসো বাবা, কাঁদবে কেন? আচ্ছা, আমি তো এটা চাইনি কাকা। কি, মেয়ে তোর পছন্দ হয়নি? তাহলে আমি এখনই মানা করে দেই। আর না 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 না, থাক না। হুম জনি, এদিকে আয়। বাবা বলো। অবন্তী মায়ের পাশে দাঁড়া। আমি গিয়ে দাঁড়ালাম। অনেক সুন্দর মানিয়েছে। আচ্ছা মা, যাও, জনি বাবাজিকে তোমার রুমে নিয়ে যাও, আর যা বলার সব বলো গিয়ে। ওকে বাবা। এটা বলে ওপরে যেতে লাগলো, আবার হাতটা ধরে ওপরে একটা রুমে নিয়ে গেল আমাকে। রুমটা অনেক সুন্দর করেই সাজানো। এই, আপনি না আমার ছোট, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? কি হলো, কথা বলেন না কেন? আমার মুখের দিকে কি দেখেন? আমার প্রশ্নের উত্তর দেন। বাহ, আপনি কথা বললে তো আপনার গালে টোল পড়ে, আর আপনাকে তখন আরো বেশি সুন্দর লাগে। অবন্তী হাসবে না কান্না করবে? কি জানতে চাইলো আর কি উত্তর দিল? আমি কিন্তু আপনাকে মেনে নিব না।
আর যে কদিন সময় আছে বিয়ের, তার মধ্যে যদি আপনাকে মনে ধরে তাহলে বিয়ে করব। আর আমার বিয়ে হবার কথা ছিল আপনার বড় ভাইয়ের সাথে, কিন্তু তা না হয়ে আপনার সাথে। আপনাকে দেখেই আমি ক্রাশ খেয়ে ফেলেছি। ভালো তো, এখন ক্রাশ খেয়ে বসে থাকেন। একটু জড়িয়ে ধরেন না প্লিজ। হোয়াট? পানি খাবো, পানি দেন, পানি দেন। যত সব। বলেই পানি এনে আমার সামনে দিল। পানি চাইলাম তাই পানি দিলেন। আমি না আপনার হবু স্বামী, শরবত দেন। ওলে বাবালে, আমার হবু স্বামী শরবত খাবে তাই না? পানি খান। ধমকান কেন? বাচ্চা ছেলেকে এমন করে ধমকাতে নেই। তুই যদি বাচ্চা ছেলে হস তাহলে আমাকে আন্টি পড়ালি কেন? আমি জানতাম নাকি? আর আপনি হবু বরকে তুই করে বলছেন কেন? হ্যাঁ, চুপ। আর বিয়ের আগ পর্যন্ত আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবি না। সম্ভবই না, কারণ আপনি যেই ভার্সিটিতে পড়েন আর যেই হোস্টেলে থাকেন তার মাঝে যে অফিসটা আছে না, সেটাতে আমি সিনিয়র একটা ভালো পোস্টে আছি। আর কয়েকদিন পর সেখানে আমার অফিস। অবন্তী আমার দিকে রাগী ভাবে তাকালো। কি ব্যাপার, কি হলো? আপনি আবার খুশি হন নাই? আমি খুশি হব কেন? এই যে আমি আপনাকে প্রতিদিন দিনে দুবার করে দেখতে পারবো, সপ্তাহে সপ্তাহে ঘুরতে নিয়ে যেতে পারবো, আরো কত কি। জি না, এর কোনো কিছুই হচ্ছে না। সেটা দেখা যাবে গো, হবু বউ আমার। শাট আপ। আচ্ছা তাহলে আপনি কবে চলে যাবেন? বলবো না। না বললেন নাই, আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শুনে নেব। রাগী ভাবে আমার দিকে তাকালো। আচ্ছা আরো কি কথা আছে আপনার? না, আপনি এখন রুম থেকে বাইরে হন। নতুন হবু স্বামীকে এইভাবে বার করে দিচ্ছেন? আপাতত কিছু তো একটা দেন। কি দেব? হ্যাঁ, না মানে একটা ইয়ে হলে ভালো হতো, খুশি মনে বাসায় যাইতে পারতাম আর কি। অবন্তী আমার দিকে এমন ভাবে তাকালো, মনে হয় বড় অপরাধ করে ফেলেছি আমি ওইটা চেয়ে। ইয়ে মানে কি? থাক, পরেই বলবো, এখন আসি। যান তাহলে। আহা গো, এত মিষ্টি করে এত তাড়াতাড়ি জান বললে ডাকলেন, ধন্য হয়ে গেলাম। তবে রে। জনি রুম থেকে বের হয়ে গেল। মানে একটা যদি ইয়ে দিতেন। কি দিব? ইয়ে ভাই, হাতের গ্লাসটা ছুঁড়ে মারলো, আর যা হবা তাই হলো। জনি চলে গেল আর গ্লাসটা ভেঙে গেল। কেমন কথা হলো? কাকা হেভি কথা হয়েছে। যা, ওই যে তোর হবু শাশুড়ি, আম্মা ডেকে কথা বলে আয়। ওকে। ধীরে ধীরে অবন্তীর মায়ের কাছে গেলাম। বাবা, আমার মেয়েটাকে দেখে রাখবা। তুমি যেখানে আছো সেখানেই তো আমার মেয়ে থাকবে। চিন্তা করেন না, আমি আছি তো। অবন্তী তোমাকে কি বললো? তাই তেমন কিছু না। বাবা, আমার মেয়েটা অনেক দুষ্ট আর রাগী। আসলে ও যে এমন হবে কেউ তো জানতো না। অবন্তী যদি তোমার সাথে কোনো রাগ দেখায় মনে কিছু নিবা না। যখন বিয়ে হবে তোমাদের সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি আর কয়েকদিন পর চলে যাবা তাই না? হ্যাঁ। অবন্তীকেও সাথে নিয়ে যাও। একা একা মেটা গেলে আমার অনেক চিন্তা হয়, ভয় করে। আচ্ছা আমি আমার সাথে করে নিয়ে যাব, আর যে হোস্টেলে থাকে সেখানে রেখে আসবো। আর আপনি চিন্তা করবেন না, আমি আছি সেখানেই, কোনো সমস্যা হবে না। ওকে বাবা, আর ফোন দিলেই চলে আসবা কেমন? ঠিক আছে। জনি হলো তোর। এই তো বাবা শেষ। আচ্ছা বাবা, যাও তাহলে। আচ্ছা চল তাহলে বাহির হই। সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বার হলাম, আর আমাদের বাসায় যেতে লাগলাম। মনে মনে চিন্তা হচ্ছে, ভাই এখন কোথায় আছে, কি করছে, কিছুই তো জানি না। ফোন না বন্ধ করে রেখেছে। বাসায় যাওয়া মাত্রই বাবার রেগে আগুন। আমার জীবনে এই বাবাকে সব থেকে ভয় পাই বেশি। বাবার কথায় বাইরে যাওয়া হয় না। আল্লাহ জানে আজ ভাইয়ের কপালে কি আছে। জুয়েল কোথায়? তোমার ছেলে এই বিয়ে করবে না বলে পালিয়ে গেছে, আর কোথায় গেছে জানি না। কি বলছো এসব? তাহলে মেয়ের বাড়িতে সমস্যা হয়নি? না, আমার ছোট ছেলের দিয়ে আংটি পরিয়ে আসছি। আমার ছোট ছেলের সাথে বিয়ে হবে অবন্তীর। যাক, ওই একই হলো। বড় ছেলে আসলে বলবা এই বাড়িতে যেন না আসে। ছোট ছেলে ছিল বলে বেঁচে গেছি, না হলে। বাবা থাক না, আর সমস্যা তো সমাধান হয়ে গেছে, ভাইয়াকে মাফ করে দাও। বাবা রাগ নিয়ে রুম থেকে চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম। যাক, এখন তাহলে হবু বউকে স্মরণ করি। ফোন দিলাম একটা, রিং হচ্ছে বাট ধরছে না। কয়েকবার দিলাম কিন্তু তাও ধরলো না। এ কেমন মেয়ে, ফোন কেন তুলছে না? আরো কয়েকবার দিলাম, তাও ধরলো না। দিলাম এবার একটা মেসেজ, এই যে বউ ফোনটা ধরেন, আমি আপনার হবু স্বামী বলছি। লও ঠেলা, তার ফোন দিতে যাই, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। শালা মাঠেই মারা গেল। দিলাম আরেক নাম্বারে ফোন, এইবার ধরলো।
কেমন আছেন? কি ব্যাপার, ডিস্টার্ব কেন করছেন? কে? আমি ডিস্টার্ব করছি আপনাকে? আপনি তো আমার হবু বউ। আপনাকে ফোন দিয়েছি কথা বলার জন্য, যাতে বউটা আমার না বলে যে তার স্বামীটা খোঁজ খবর রাখে না। আমার খোঁজ খবর রাখতে হবে না। না, এ হয় না। কি করছো গো? কিছু না। কিছু তো একটা করছেন। অবন্তী ফোনটা কেটে দিল। কেমন মেয়ে রে বাবা। আবার ট্রাই করলাম। আপনার নাম্বারটি এখন বন্ধ আছে, দয়া করে আবার চেষ্টা করুন। দূর দূর দূর, গুলি মারি অফিসে। সন্ধ্যার সময় বসে আছি, তখন কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলে যা দেখি, অবাক হয়ে গেলাম। কেননা দরজার বাইরে ভাইয়া দাঁড়িয়ে আছে, আর পাশে একটা বোরখা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া তুমি? সাথে কে এটা? চলে বাসলাম, তুই দরজা খুলছিস বলে আমি তো ভয় পেয়ে গেছিলাম রে। তুমি আমাকে বড় একটা বাঁশ দিয়ে গেছো। আগে আমারটা তুই সমাধান করে দে না ভাই। সাথে কে? ভাবি নাকি? ভাবির দিকে তাকালাম, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে, বোরখা পরে আছে তাই। আসো ভাবি। ভাইয়া আসেন। আমি আছি, কোনো ভয় নাই। ভাইয়ার ভাবিকে ধরে বাসার ভেতরে নিয়ে গেলাম। মা ভাইয়াকে দেখে আর পাশে একটা মেয়েকে দেখে আমাদের কাছে আসে। এই সেই ভাইয়াকে 2টা থাপ্পড় মারে। মা, ভাইয়াকে মারলে কেন? চুপ থাকো, আমি তো থাপ্পড় মারছি, তোর বাপ এলে যে কি করতো। তখন দেখি বাবা সামনে। এখানে কি চাই? বাবা, ভাইয়া না হয় একটা ভুল করেছে, আর আজকে যে সমস্যাটা ছিল সেটা তো ঠিক হয়ে গেছে। বাবা 2 গালে 2টা থাপ্পড় দিল জনিকে। তুই সামনে থেকে যা। এই বলে ভাইয়ার দিকে যাচ্ছে, তখনই ভাবি বাবার পা ধরে কেঁদে দেয় আর বলে, আপনি ওনাকে কিছু করেন না। আমার জন্য এখানে যে সমস্যা হয়েছে, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আমি সকল সমস্যার কারণ। আমি এটা চাইনি যে আমার জন্য আপনাদের পরিবারের সমস্যা হোক। আমি চলে যাচ্ছি এখান থেকে। ভাইয়া ভাবিকে বাবার পা থেকে তুলে আর বলে, আচ্ছা চলো, যে বাড়িতে তোমার জায়গা না সেই বাড়িতে আর আমিও থাকবো না। আপনি কেন আমার জন্য আপনার সুন্দর পরিবার ছাড়া হবেন? আমি চলে যাচ্ছি। মা এসে ভাবির পাশে দাঁড়ালো। দেখি তোমার বোরখাটা খুলো তো। ভাবি তখন চারিদিকে তাকাতে লাগলো, আর তারপর বোরখাটা খুললো। জনি ভাবির দিকে তাকিয়ে রয়, মাও ভাবির দিকে তাকিয়ে রয়। বাবা মা, এ হলো জান্নাত। আসলে ওর মা মারা যাবার পর ওর বাবা আর একটা বিয়ে করে ফেলে, আর ওর সৎ মা ওকে দিয়ে অনেক কাজ করায়, কোনো কারণ ছাড়াই ওকে মারে। কিন্তু দেখো, ও অনেক ভালো একটা মেয়ে, সাক্ষণ বোরকা পরে থাকে। আজ তোমরা ওর চেহারা দেখলা, আর ওর বাড়ি কয়েকজন দেখেছে, তাছাড়া আর কেউ দেখে নাই। আমি ওকে ওখান থেকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করে যদি ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও। আমরা চলে যাচ্ছি দুজনে। এই মেয়ে, ও যা বললো সব ঠিক তো? হ্যাঁ। আর কিচ্ছু বললো না, মাকে ডেকে নিয়ে গেল রুমে। জনি, টাকা কই রে? আমি এই যে। কই গেছিলে? হ্যাঁ, মাঝ থেকে আমি থাপ্পড় খেলাম। সরি, এই মেয়েটাকে দেখতে তো অনেক সুন্দর। ভাই আর বউ? এ তো তোর বউয়ের থেকেও সুন্দর জনি। ভাবিটা কার সেটা তো দেখা লাগবে নাকি? সব বুঝলাম। বাবা থাপ্পড় দিয়েছে ভাইয়ার বদলে। সমস্যা নাই, 2-1 টাকাতেই তো হবে। আসো মা এখানে। ভাবি মায়ের কাছে গেল। আসলে জুয়েলের বাবা খুব রাগী, কিন্তু তোমার কথা শোনার পর সব পানি হয়ে গেছে, আর তোমাকে মেনেও নিছে। ভাইয়া খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আসো আমার সাথে, তোমার বাবা তোমাকে ডাকে। ভাইয়া তুমি এমন কেন? হ্যাঁ, কেন? আমি কেমন? আমার জীবনটা এমন করবে তুমি? তোমার জন্য আজ আমার বিয়ে ঠিক হয়েছে জানো, অবন্তীর সাথে। জানো না তার কি রাগ। ভাইয়া হেসে দিল। এই হাসছো কেন তুমি? এখান থেকে গিয়ে বাসর ঘর সাজা, তা না করে এখানে দাঁড়িয়ে আছিস। ও তাই তো, দিলাম মার্কেটের দিকে দৌড়। বাসর সাজাতে যা যা লাগে সব আনলাম। রাতেই বাসর সাজিয়ে ফেললাম। বাসর সাজিয়ে আমি নিজেই বসে আছি ভিতরে আর কাজ করছি। মা ভাবিকে রুমের ভিতরে নিয়ে আসলো। কি হয়েছে? কিছু না। আচ্ছা তোরা কথা বল, আমি তোর ভাইটাকে পাঠিয়ে দিচ্ছি। মা চলে গেল। ভাবি তখনই আমার কাছে আসলো। ভাবি, আমার জন্য আজ তোমার অনেক কষ্ট করা লাগলো। এটা বলেই কেঁদে দিল। কি ব্যাপার ভাবি, কান্না কেন করছেন? আচ্ছা এদিকে আসো তুমি। হুম। নামাজ পড়ো? হাবলাল মতো ভাবির দিকে তাকিয়ে রইলাম আর মাথা দিয়ে না জানালাম। কেন পড়ো না? এই সময়টা হলো নামাজ পড়ার সময়। কালকে পড়বো। আচ্ছা কাল থেকে পড়বা, আমি ডেকে দিব কেমন? আচ্ছা। তোমার গালটা অনেক লাল হয়ে গেছে, আমার কাছে আসো। আর ভাবির কাছে গেলাম। আমাকে কাছে পেয়ে আমার গালে ভাবি হাত রাখলো। আমি না থাকলে হয়তো তোমাকে এই কষ্টটা করতে হতো না। আমার কিছু হয়নি ভাবি। ভাবি কেঁদে দিল।
2 গালে 10টা আঙুলের ছাপ, আর বড় কিছুই হয়নি। এই বলে আমার 2 গালে 2টা চুম্মা দিল। ভাবি তুমি না অনেক ভালো। কি আছে দেবর ভাবি মিলে? কই কিছু না তো। শরীরে জনি, আমার জন্য তোকে অনেক থাপ্পড় খেতে হলো। ভাইয়া থাপ্পড়ের জন্য যে ভাবির চুম্মা পেয়েছি। কি ব্যাপার জান্নাত, তুমি ওকে চুমা দিয়েছো? হুম। মাত্র 2টা বেশি করে দাও, তোমারই তো দেবর হয়। যাই ভাই, আবার পরে না হয় চুম্মা দেবো, তোমরা কথা বলো। জনি শোনো। বলো ভাবি। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদছো কেন ভাবি? তাও কেঁদেই চলেছে। কাছে দে না, সারা জীবন তো শুধু কষ্টই করেছে। ভাইয়ার কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে সৎমা অনেক কষ্ট দিয়েছে। ভাবি আর তোমাকে কষ্ট করতে হবে না, তুমি এখানে অনেক সুখে থাকবে। আমি চাই ভাবি, কেমন? তোমরা কথা বলো। সকালে নামাজ পড়ার জন্য ডাক দিব, কেমন? সকালে দেখা হবে। ওকে বলেই চলে আসলাম। মন খারাপ করো না, পাগলি পাগলি একটা। আমার বউটা যে কেমন তা বুঝতেই পারছি না। দেখি ফোন দিই। যেই ফোন দিলাম আর রিসিভ করলো। কেমন আছেন ও? আপনার না জানলেও চলবে। এ কেমন মেয়ে রে বাবা? আমাকেই তো জানতে হবে। আমি যদি না জানি তাহলে কে জানবে? ওকে। বলেই ফোনটা কেটে দিল। এটা কি রাগ দেখানো হলো নাকি অন্য কিছু দেখালো? না থাক, আর ফোন দেবো না, রাগে ফায়ার হয়ে যাবে। শুয়ে পড়লাম আর আজ সারাদিনের ঘটনাগুলো মনে করতে লাগলাম। কখন যেসব করতে করতে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙলো কারো ডাকে। চোখ খুলে তাকিয়ে দেখি ভাবি। ঘুম থেকে ওঠো, নামাজ পড়তে হবে। আচ্ছা। এই তো ভালো ছেলে, যাও ফ্রেশ হয়ে মসজিদে যাও। ভাবি। এটা বলেই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে মসজিদে দিয়ে গেলাম। তাকিয়ে দেখি ভাইয়াও যাচ্ছে। ভাইয়া। কিছু না, দেরি হয়ে যাচ্ছে, চলো। বাসায় আসলাম। এসে দেখি কত প্রকার রান্না করে রেখেছে। কারণটা কি? সকালবেলা এত রান্না? মা, এত রান্না কাদের জন্য? তোর ভাবি রান্না করছে বাসার সবার জন্য। ভাবি কই? ওই তো দেখ, তোর ভাই আর ভাবি আসতেছে। আমি তাকাতেই ভাবি আমার কাছে আসলো। এত রান্না তুমি করেছো? হুম। দেরি করো না, তাড়াতাড়ি দাও। আচ্ছা দিচ্ছি। কি টেস্ট। খাওয়া শেষে রুমে আসি। ল্যাপটপটা অন করে ইমেলে যাই। দেখি অফিস থেকে একটা মেইল দিয়েছে। ওপেন করে দেখি পরশুদিন আমাকে অফিস জয়েন করতে হবে। যাক, তাহলে ভালোই হলো। হবু বউটা দূরে থাকতে পারবে না আমার থেকে। ফোনটা হাতে নিয়ে অবন্তীকে ফোন দিই, কিন্তু সে কিছুতেই ফোনটা ধরছে না। কি করি ভেবে পাচ্ছি না। এই তো পেয়েছি। শাশুড়ি আমাকে ফোন দিই। রিং হতেই রিসিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করেন? আর বইলো না, অবন্তীর জন্য রান্না করছি। এখন এটা খাবে, তখন ওটা খাবে, এক এক সময় এক একটা। ও আচ্ছা মা, যে জন্য ফোনটা দিয়েছিলাম। বলো বাবা। আমাকে কালকে এখান থেকে চলে যেতে হবে। পরশুদিনই অফিসে জয়েন করতে হবে। অবন্তী ওরও তো ভার্সিটি তো অ্যাবসেন্ট হচ্ছে বাবা। তুমি কালকে অবন্তীকে সাথে নিয়ে যাবা, কেমন? ওকে মা। অবন্তী কোথায়? ওর রুমে লাইনে থাকো, দিচ্ছি। ওকে। কিছুক্ষণ পর অবন্তী বলল, হ্যালো। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার হবু স্বামীটা কেমন আছে জানার প্রয়োজন বোধটা করলেন না? না করলাম না। যাক, করা লাগবে না, আমি খুব ভালো আছি। বেহায়া কোনহানের কার? হবু স্বামীকে এটা বলতে পারলে? ফোন রাখলাম। কেন? আর একটু কথা বলুন না। আমারে তো কথা বলার শখ নাই। আচ্ছা, সমস্যা নেই, এখন থেকে কথা বলার শখটা করে নেবেন। আজেরা কথা রাখেন, যত সব। এমন মনে করেন কেন? হ্যাঁ, মিষ্টিভাবে কথা বলতে পারেন না? না, বলতে পারি না। আচ্ছা বেশ, আমি কথা বলা শিখিয়ে দেবো, কেমন? লাগবে না। এটা বলেই ফোনটা কেটে দিল। এই মেয়েকে সোজা করতেই হবে। কি রাগ মাইরি, ভালো মতো কথা পর্যন্ত বললো না। কথা বলার মধ্যেও রাগ দেখায়। যাক, আমি মা বাবাকে বলে আসি কালকে যে চলে যেতে হবে। রুম থেকে বাইরে হবো তখনই শাশুড়ি আম্মার ফোন। হ্যালো আম্মা। বিকেলে আমাদের বাড়িতে আসবা, না আসলে কিন্তু রাগ করব। ওকে আম্মা। আচ্ছা রাখি তাহলে। ওকে। যাক, তাহলে বিকেলে হবু বউটার মুখটা দেখতে পারবো। আমি যেন কই যাচ্ছি, ও মনে পড়েছে, মা বাবার কাছে দিলাম এক দৌড়। মায়ের রুমে গিয়ে মাকে বললাম, মা আমাকে কালকে চলে যেতে হবে। এত তাড়াতাড়ি কেন? অফিসে পরশুদিন জয়েন করতে হবে। আগের অফিস থেকে তো এখানে ট্রান্সফার করেছে। আচ্ছা, তোর বাবাকে বলি, দেখি কি বলে। মা আমাকে যেতেই হবে। বুঝলাম, কিন্তু কোন বাসা ঠিক করছোস? অফিস থেকে 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। মা, বাবা কোথায়? বাইরে গেছে, আর কোথায় গেছে জানি না। ওকে বলে মায়ের রুম থেকে বের হয়ে আসলাম। তারপর গেলাম ভাইয়ের রুমে।
ভাইয়ের রুমে গিয়ে দেখি ভাবি আর ভাইয়া বসে রয়েছে। আমাকে দেখে ভাবি বলল, আসো জনি, তোমার কথা নিয়ে আলাপ করছিলাম। আমার কথা? হুম, আমার কোন বিষয় নিয়ে আলোচনা করছো? আগে বসো, তারপর বলছি। বসলাম, এবার বলো। তোমার হবু বউটা কেমন দেখতে? ভাবির কথা শুনে মনটা খারাপ করে ফেললাম। কি হলো? আমার থেকে বড় আর আমার সিনিয়র, আর খুব রাগী। ভাইয়া বেঁচে গেছে, তাই তো তোমার মতো বউ পেয়েছে। আমার কথাটা শুনে ভাবি মনটা খারাপ করে ফেললো। তোমরা কথা বলো, আমি বাইরে গেলাম। আচ্ছা যান, আর সাবধানে যাবেন। যাওয়ার সময় সূরা পাঠ করবেন। ওকে। এটা বলে ভাইয়া ভাবির কপালে চুমু দিয়ে চলে গেল। আচ্ছা ভাবি, তোমার আর ভাইয়ার কি আগে থেকে সম্পর্ক ছিল? না, তোমার ভাইয়া। আচ্ছা বেশ, থাক সেসব কথা। তুমি একটুও মন খারাপ করবে না, কেমন? এটা তোমার বাড়ি মনে করে থাকবে। আর আমার মা অনেক ভালো, দেখবে তোমাকে অনেক আদর করবে। আচ্ছা জনি, আমার জন্য তোমার অনেক বড় সমস্যা হলো, তাই না? কি বলো এসব? হ্যাঁ, আমার জন্য কালকে থাপ্পড় খাইলাম। ধুর, আর এরকম বলবে না। এসব বলে তোমার রুম থেকে আমি বেরিয়ে যাব কিন্তু। তোমার মতো মেয়ে আর কয়টা হয় বলো? আচ্ছা, রাগ করো না, কেমন? তাহলে আর এসব বলবে না কিন্তু। আর বলবো না। এই তো আমার লক্ষ্মী ভাবি। ভাবি আর আমি কথা বলছি, তখনই বাবা আর মা রুমে আসলো। ভাবি বাবাকে দেখে সালাম দিল আর বাবার কাছে গেল। ভাবি দেবুর মিলে গল্প করছো? বাবা। এই নাও মা, তোমার জন্য আমি মার্কেট করে আনছি। কথাটা শুনে ভাবি বাবার দিকে তাকিয়ে রইল, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি হলো, কান্না কেন করছো? এখানে থাকতে হলে কান্না করা যাবে না। দেখো তো মার্কেটগুলো তোমার পছন্দ হয়েছে কিনা। ভাবি বাবাকে তখন জড়িয়ে ধরে কান্না করে দেয়। পাগলি মেয়ে, বললাম না কান্না করা যাবে না। কাঁদতে দাও না, হয়তো বড় হয়েছে, বাবার আদর পায়নি। কান্না করা যাবে না, শাড়িগুলো দেখো পছন্দ হয়েছে কিনা। বাবা, অনেক পছন্দ হয়েছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি ফ্রেশ হব। আচ্ছা, আপনি ফ্রেশ হন, আমি আপনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা। এটা বলে মা বাবা চলে গেল। জনি দেখো, বাবা আমার জন্য মার্কেট করে নিয়ে এসেছে। জনি ভাবির দিকে তাকিয়ে দেখে ভাবি অনেক খুশি। ভাবি, বাবা তোমার উপর আর রেগে নেই, তোমাকে মেনে নিয়েছে। যাক, ভালোই হলো। আরে কান্না করো না। আচ্ছা, আমি বাবার জন্য খাবার নিয়ে যাই, কেমন? যাও। আর এই ফাঁকে আমিও একটু ফ্রেশ হয়ে নিই। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিকেলে গেলাম শ্বশুর বাড়ি। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, কলিং বেলে চাপ দিলাম। দরজা খুলে দিল। তাকিয়ে দেখি অবন্তী দরজা খুলছে, আর খুলে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কেমন আছেন? দিনে কতবার জিজ্ঞেস করা লাগবে কেমন আছি? ইয়ে মানে কি? ভিতরে যেতে পারি? না, ভিতরে আসতে দিব না, চলে যান। মানেটা কি? কিছু না। আমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। এটা কেমন হলো? দূর, অবন্তী এমন কেন করে? দিলাম শাশুড়ি মাকে ফোন। সালাম দিয়ে বললাম, মা। বাবা, তুমি কোথায়? দরজাটা খুলেন, আপনার মেয়ে অবরোধ করেছে, আমার ভিতরে ঢুকতে দিচ্ছে না তো। কি বলো? আচ্ছা, আমি আসছি। তখনই আমার শাশুড়ি দরজাটা খুলে দিল। বাইরে কেন, ভেতরে আসো। যাও বাবা, অবন্তী রুমে আছে, আমি রান্না করছি, একটু ব্যস্ত। অবন্তীর বাবা তোমার সাথে পরে কথা বলবে। ওকে। এটা বলে আমি অবন্তীর রুমের কাছে গেলাম। দরজার কাছে যেতেই হাসি শুনতে পেলাম। অবন্তী ফোনে কার সাথে যেন কথা বলছে আর হাসছে। আমি এক দৃষ্টিতে অবন্তীর দিকে তাকিয়ে রইলাম। ঠোঁটের নিচে তিল, হাসলে গালে টোল পড়ে। বাহ, কত সুন্দর দেখা যাচ্ছে। আহা, কি সুন্দর মিষ্টি কণ্ঠ অবন্তীর। এভাবে কতক্ষণ যে তাকিয়ে রয়েছি জানি না। হুঁশ ফিরল মাথায় কোনো কিছুর আঘাতে। তাকিয়ে দেখি অবন্তী কোনো কিছু দিয়ে আমার মাথার দিকে ছুঁড়ে মেরেছে, আর সেটা আমার মাথায় লেগেছে। এমন হাবলার মতো দাঁড়িয়ে কি দেখা হচ্ছে? নেই নেই, আরে না না, কোনো কিছুই না, শুধু অনুভব করছি। কি? আমার হবু বউটা দেখতে কত সুন্দর। যখন আমাদের বিয়ে হবে তখন কত কি করব বউয়ের সাথে, রোমান্টিক মুহূর্তগুলো অনুভব করছি। ওই পিচ্চি, এসব বলা বন্ধ কর। পিচ্চিটা আবার কে? কেন আপনি? আচ্ছা বেশ, পিচ্চি হই আর যাই হই, আপনাকে দেখে এত আমি অনেক বেশি ক্রাশ খেয়েছি। এটা বলে অবন্তীর পাশে গিয়ে বসলাম। তো আমি কি করব? হবু স্বামী লাগে না, একটু ভালোবেসে কথা বলেন, কেননা কয়েকদিন পর তো আমার সাথেই থাকতে হবে। পরেরটা পরে দেখা যাবে। আর আপনাকে না চলে যেতে বলছি? এমন করলে স্বামী পাবেন না। আমি ভদ্র ছেলে বলে কিছু বলছি না। এই কথা শুনে অবন্তী হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। যাক না সেসব কথা, আমি আসলাম, একটু ভদ্রতাও নাই। হবু স্বামী আসছে, একটু আদর করবে, আপ্যায়ন করবে, তা না, কোনো কিছুই তো করছেন না। আচ্ছা দাঁড়ান, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। আচ্ছা যান গো, আমি একটু জিরিয়ে নিই।
চলে গেল রুম থেকে। আমি বসে রইলাম। কিছুক্ষণ পর অবন্তী রুমে আসলো। এই নিন শরবত, পুরোটা খাবেন, আমি বানিয়েছি। একদম বলা লাগবে না। শরবতটা নিয়ে খেতে লাগলাম। ও নো, এটা কেমন শরবত? আমি বানিয়েছি, প্রথমবার বানালাম। কেমন হয়েছে খেয়ে নেন। ঝাল কেন? কই না তো, খেয়ে নেন। আচ্ছা বলেই খেতে লাগলাম। খাওয়া শেষে অবন্তীর হাতে গ্লাসটা দিয়ে সেখানে মুখটা বন্ধ করে বসে রইলাম। কালকে আপনার জন্য আমার হাত কাটছে, এই যে গিলাস ভাঙা তোলার জন্য। কি হলো, কথা বলেন না কেন? জনি অবন্তীর দিকে তাকাই। কি হলো, চোখে কি পোকা ধরেছে নাকি পানি পড়ছে কেন? ও মা গো, পানি পানি। হবু বউয়ের হাতে শরবত, ঝাল তো হবেই। পানি দিন না, পানি দিন। এই নিন পানি। জনি পানিটা নিয়ে খাচ্ছে, আর ঝাল যেন আরো বেড়েই যাচ্ছে। গরম পানি কেমন লাগে? জনি বিছানায় শুয়ে পড়লো। কি হলো আবার? অবন্তী ধীরে ধীরে জনির কাছে গেল। জনি চোখ মুখ বন্ধ করে আছে। যেই আর একটু কাছে গেল, জনি অবন্তীকে জড়িয়ে ধরল, আর অবন্তী ঠোঁটে জনির ঠোঁট এক করে ফেলল। অবন্তী জোর করছে ছাড়াতে, কিন্তু ছাড়াতে পারছে না। অনেকক্ষণ পর জনি ছেড়ে দিল। ওই খচ্চর ছেলে, এসব কি করলি? কই কি করলাম? কি করলি মানে? এই মাত্র যেটা করলি। কি করেছি তা জানি না, খুব ঝাল লেগেছিল, তাই ঝালটা নিবারণ দেওয়ার জন্য এটা করলাম। তোকে আমি? সমস্যা নেই, জড়িয়ে ধরতে পারো, অবশ্য আমিই তো। তোর হবু স্বামীর গুলি মারি, দাঁড়া শুধু। দাঁড়ালে আদর করবেন বুঝি? এইটা তোর মাথায় ভাঙবো। দেখুন, এটা করবেন না। বিয়ে হওয়ার আগে কি আপনি বিধবা হতে চান নাকি? রাখ তোর বিয়ে। এটা বলেই অবন্তী জনির দিকে গ্লাসটা ছুঁড়ে মারল। জনি একটু সরে যায়, আর সেটা জনির শরীরে লাগে না। এইসব কি করছেন? হ্যাঁ, এখন তো এটা মাথায় লাগতো। লাগার জন্যই তো দিয়েছিলাম। মানেটা কি? এইটা কেন বার করছেন? এটা দিয়ে কি করে? জানি না তো। এটা দিয়ে কি করে? দাঁড়া, তোকে দেখাচ্ছি কি করে। এই বলে লাঠি দিয়ে বাড়ি মারা শুরু করলো। জনি আর কোনো উপায় না পেয়ে অবন্তী রুম থেকে বাইর হয়ে গেল, আর অবন্তী জনির পিছনে পিছনে দৌড়াচ্ছে। কাম সারছে রে, আজকে মান সম্মান সব শেষ। শাশুড়ি আম্মা, আপনি কই? আমাকে বাঁচান, না হলে আপনার মেয়ে আমাকে মেরেই ফেলবে। খবরদার, মায়ের কাছে যাবি না। আল্লাহ, আগে জীবন বাঁচাই, তারপর। এটা বলেই গেলাম কিচেন রুমে। হাই হাই, এখানে তো কেউ নাই। শাশুড়ি আম্মা কই তাহলে আমার? এখন কি করবি? হ্যাঁ, এখন এটা দিয়ে আদর করব। এই না না, হবু স্বামীর সাথে কি কেউ এমন করে? ভালো দেখায় না। আমি না আপনার ছোট স্বামী, কোথায় একটু আদর করে বুকে টেনে নেবে, তা না, আরো আমাকে মারছে। দেখাচ্ছি স্বামীগিরি, আজকে এটা দিয়ে এমন আদর করব যে মনে থাকবে সারা জীবন। একটা ছেলেকে একলা পাইয়া এইভাবে ধর্ষণ করাটা কি ঠিক হবে? বাচ্চা একটা ছেলে, ছেড়ে দিন না। কি ছেড়ে দিব? ইম্পসিবল। এখন কি করি? নড়বি না, যেখানে আসোস সেখানেই থাক। জনি সরে যায়। আর আপনি আমাকে মেরেই যান। অবন্তী আবার দিল বাড়ি। এবার জনি সরে গেল, তবুও বাড়িটা গিয়ে লাগলো জনির পাচ্ছাতে। ও মা গো! ওই ওই, চিৎকার করলে কিন্তু আরো বেশি মারবো। বাচ্চা ছেলেকে কাছে পেয়ে এমনটা করছেন, ধম্মে সইবে না গো। কি আমার বাচ্চা ছেলে গো! আবারও দিল এক বাড়ি। আম্মা গো, কই গেলেন? বাঁচান আমাকে, আপনার মেয়ে আমাকে মেরেই ফেললো। আর করবি এসব আমার সাথে? না গো, আর কোনো দিন আপনাকে চুমু খাবো না। চুমু খাওয়ার স্বাদ আমার মিটে গেছে। মাপ চাই গো, ছেড়ে দেন। মাপ চাইলেও কাজ হবে না, কেবল তো শুরু। এটা বলে আবার পিছনে এক বাড়ি দিল। উফ, অনাথ বাচ্চার মতো মার খাচ্ছি। অবন্তী যেই আবার মারতে যাবে তখনই জনি পালিয়ে যায়। কিচেন রুম থেকে বাইর হতেই যাবে, আর তাকিয়ে দেখে শাশুড়ি আম্মা। কি ব্যাপার বাবা, আমাকে খুঁজতে আসছিলা? মাগো বাঁচান, আমি শেষ। অবন্তী আমাকে কিছু বলার আগেই, তোমার সাথে নাকি দেখা করবে, তাই এখানে নিয়ে আসলাম। এই তো বাবা রুমে গেছিলাম, ভেতরে আসো। আমি আমার রুমে গেলাম। ওকে যাও। অবন্তী আমার সামনে দিয়ে চলে যেতে লাগলো, আর যাওয়ার সময় বলল, আজ মায়ের থেকে বেঁচে গেলা বাবু, পরের বার বাঁচবে না। এই বলে চলে গেল। জনি, এখানে আসো। আমার মেয়েটাকে দেখে রাখবা বাবা, ওর জন্য আমাদের অনেক চিন্তা হয়। ও কিন্তু একটু রাগী, তুমি তাতে কোনো কিছু মনে নিও না যেন। তোমার সাথে যদিও রাগারাগি হয় তাহলে তুমি কিছু মনে করবা না। অবন্তীর রাগের জন্য আমাদের চিন্তা হয়, না জানি কখন কি করে বসে রাগের মাথায়। এখন তুমি থাকবা, তাই একটু চিন্তা কম হবে। কি হলো বাবা, কথা বলো না কেন? আপনার মেয়ে যে মার দিয়েছে, মুখ দিয়ে আর কথা আসছে না। মনে মনে বললাম। কি হলো বাবা? আমি আছি তো, আমি থাকতে আপনারা কোনো চিন্তা করা লাগবে না।
আমি সব দেখে নেব। ওকে বাবা, কিছুক্ষণ পর। যাও ফ্রেশ হও গিয়ে, আর অবন্তীকে সাথে নিয়ে খাবার টেবিলে আসো। না মা, যাব না। কোথায় যাবে না? গেলে অবন্তী মারবে। কি বলো, অবন্তী মরবে কেন? না মা, কিছু না, এই যে যাচ্ছি তো। ওকে যাও। জনি ধীরে ধীরে অবন্তীর রুমে যেতে লাগলো। রুমে যাচ্ছে নাকি জাহান্নামে যাচ্ছে বোঝা বড় দায়। ভয় পেলে যত দোয়া পড়া লাগে সব পাঠ করছি, আর অবন্তীর রুমে যাচ্ছি। এ কেমন মেয়ের সাথে আমাকে মিলিয়ে দিল আল্লাহ। যার রুমে যেতে হচ্ছে মনে হচ্ছে কোথায় যাচ্ছি। বেঁচে ফিরে আসতে পারবো তো? আল্লাহ রহম করো। অবন্তীর দরজার কাছে গেলাম আর ওকে ঝুঁকি মারছি। দেখছি কেমন পজিশন অবন্তী আছে। তাকে দেখি মোবাইল টিপছে। যাক, বাঁচা গেল। মনে হয় রাগটা একটু কমেছে। আমি গিয়ে অবন্তীর পাশে বসলাম। কি ব্যাপার, এখানে কি চাই? মা যেতে বললো নিচে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। দমকান কেন? ভয় পাই না আমি। আহারে হইছে, এ আবার পুরুষ মানুষ, একটু ধমকালি ভয় পায়। যে মায়ের দিয়েছেন, ভয় পাওয়া ছাড়া কি উপায় আছে? ভালো করছি, এখন যেখানে যেতে বলছি সেখানে যান। যাচ্ছি তো। এটাই বলেই ওয়াশরুমে চলে গেল জনি। ও মা, কি ব্যথা করছে গো। বাবা গো, মেয়ে মানুষের হাতে এত জোর হতে যাবে কেন? কি বাড়িটাই দিছে, একটু দয়া মায়া নাই রে। খাবার টেবিলের সামনে বসে আছি। বসো বাবা। বসেন বলেই চেয়ারটা এগিয়ে দিল। কি হলো, বসো। বলেই চেয়ারে বসে পড়লাম। ও মা গো! কি হলো জানি? না না, কিছু না, বলে ধীরে ধীরে বসে পড়লাম। কি মেয়ে রে বাবা, মারবে তো হাতে মারো, এমন জায়গায় মারছে এখন ভালো মতো বুঝতেও পারছি না। খুব কষ্ট করে খাওয়াটা শেষ করে অবন্তীর রুমে এসে বসে বসে আছি। অবন্তী নিচে গিয়েছে, ওই তো মা মেয়ে একসাথে আসছে। মা, আমাকে এখন যেতে হবে। বাবা, যাবেই তো। তা কালকে তুমি এসে অবন্তীকে সাথে নিয়ে যাবে, কেমন? ঠিক আছে। তা বাবা, তোমরা কথা বলো, আমি আসতেছি। বলেই শাশুড়ি চলে গেল। কি ব্যাপার মিস্টার জনি? কিছু না, কালকে রেডি থাকবেন কেমন? থাকবো। তারপর আমি বাসায় এসে পড়ি। বাসার সামনে এসে কলিং বেল বাজালাম। ভাবি দরজাটা খুলে দিল। ওকে কেমন দেখলা? আর বললো না ভাবি। কেন, কি হয়েছে? কিছু না ভাবি। ভাইয়া কই? বাইরে গেছে। ও, রুমে এসে পড়লাম। এসে যখন শুতে যাই তখনই আল্লাহ গো, কি ব্যথা! দিলাম একটা চিল্লানি। ভাবি তখনই রুমে আসলো। কি হয়েছে জনি? কেমনে বলি তোমাকে, শরম করছে তো। বলো বলছি, আমি না তোমার মায়ের মতো? আচ্ছা বলছি। তারপরে কিছুটা বললাম। ভাবি শুনেই অবাক হয়ে গেল, হাসতে লাগলো। হাসতেছো কেন? দাঁড়াও, আমি আসতেছি। এটা বলেই চলে গেল। আবারও আসলো। আচ্ছা দেখি কোথায় বাড়ি মারছে। এই তো পিছনে। এই নাও মলম, নাকি আমি লাগিয়ে দেব? থাকি। লাগিয়ে ঘুমিয়ে পড়বা, কেমন? ওকে। ওকে। বলেই কপালে একটা চুমু দিয়ে চলে গেল। ভাবি কতটা ভালো, আর আমার হবু বউটা হারামির হাড্ডি। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। যাও ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসো। নামাজ পড়ে এসে দেখি ভাবি খাবারের জন্য ডাকছে। গিয়ে বসলাম। ভালো মতো যাবি আর অবন্তীকে দেখে রাখবি। খাওয়া শেষে রুমে এসে রেডি হতে লাগলাম। জনি, আসো ভাবি। নামাজ পড়বা, কোন সময় নামাজ বাদ দিবা না। মনে রাখবা, তোমার জীবনে নামাজ বেশি প্রয়োজন, শুধু তোমার না, সবার জীবনে। ওকে ভাবি। দাও, আমি সব রেডি করে দিই। এটা বলেই সব রেডি করতে লাগলো। ভাবি। বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এটা বলেই জনিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কই না, চোখে কি যেন লেগে গেছে। কই দেখি, আমার দিকে তাকাও। কান্না করো না, কেমন? আচ্ছা। এটা বলে ভাবির কপালে একটা চুমু দিলাম। ভাবি আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ভাবিটা পুরো মায়ের মতো। চলো তাহলে এবার বার হওয়া যাক। মা বাবাকে বললাম। ভাইয়া কই? রুমে। আচ্ছা চলো। এটা বলে মা বাবার কাছে গেলাম। মা, আমি তাহলে যাই? ওকে বাবা, সাবধানে যাবি, গিয়ে ফোন করবি। ওকে। অবন্তীর জন্য কোনো সমস্যা না হয়। আচ্ছা। তারপর গেলাম ভাইয়ার কাছে। ভাইয়া। ভাবিকে সব সময় ভালোবাসবে, কোনো সময় দুঃখ দেবে না। ওরে, আমার থেকে তোর দরদ বেশি দেখছি। বেশি তো, ভাবি না আমার। ভালো মতো যাবি কেমন, আর সমস্যা হলে আমাকে বলবি। ওকে। ভালো মতো থাকবা, কেমন? তুমিও ভালো মতো থাকবা। চলে আসলাম, সাথে বাবা আছে। অবন্তীতে বাড়ি গেলাম। সবার সাথে বিদায় নিয়ে বাস স্টেশনে গেলাম।
অবন্তীর বাবা আর আমার বাবা দুজনে আসছে বাস স্টেশন পর্যন্ত, আর টিকিট কেটে রেখেছে। বাবা ভালো মতো যাবা, আর অবন্তীকে দেখে শুনে রাখবা, কেমন? তোমার কোনো সমস্যা হলে আমাদের বলবা, আর জনি তো তোমার পাশেই আছে। ওকে বাবা। বাস ছাড়ার সময় হলো, বাসে গিয়ে বসলাম, বাসটা ছেড়েও দিল। কি ব্যাপার, মন খারাপ নাকি? একটু একটু। কেন? অনেক কারণ আছে। আচ্ছা, কি করলে আপনার মনটা ভালো হবে? এখন যদি এই চলতি বাস থেকে লাভ দেন তাহলে ভালোই হবে। আচ্ছা, আমাকে মেরে ফেলার ধান্দা, তাই না? আচ্ছা বাদ দেন, কেমন? এটা বলেই অবন্তীর কাঁধের উপরে মাথাটা রাখলাম, আর অবন্তী তো তেলে বেগুনে জ্বলে উঠলো, আর আমার কান বরাবর দিল একটা থাপ্পড়। কি হলো এটা? কি হলো মানে? আমার কাঁধের উপর মাথা রাখার সাহস হলো কি করে আপনার? তাই বলে এমন করে মারবে? একটা থাপ্পড় দিয়েছি, এতেই এই অবস্থা। আবার আসছে সিনিয়রকে বিয়ে করতে। বলে কি? চান্দু, বেশি পাকনামি করিস না, তাহলে কিন্তু খবর আছে। এমনিতে তোর জন্য চলে যেতে হচ্ছে। ভার্সিটি যে মিস হচ্ছে সেটা আমি বোঝাবো। আমার হবুয়ের ভার্সিটি মিস যাবে, এটা আমি মানতে পারবো না। খচ্চর কোথাকার। স্মার্ট একটা ছেলেকে এটা বলতে পারলেন? রাগ তোর স্মার্ট, একদম চুপ করে থাক। আর এত আমার দিকে কি, ওই দিকে চেপে বসেন। আপনি এত আনরোমান্টিক কেন? হ্যাঁ, কি তোর সাহস তো কম না, আমাকে বলিস আনরোমান্টিক? তাই তো মনে হয়। শোন, তোকে এখন কয়টা কথা বলবো, মন দিয়া শুনবি। বলেন। আমার সাথে প্রতিদিন দেখা করতে হলে কথা বলতে পারবি না। মানেটা কি? আমি যখন ভার্সিটিতে যাবো তখন তোর সাথে দেখা হলে কথা বলবি না। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, এমন ভাব করবি। না না, এটা হবে না। কি হবে না? যা বলছি তাই যেন হয়। যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু পারবো না। এমন জায়গায় আঘাত করব যে সবকিছুতেই রাজি হয়ে যাবি। কোন জায়গায় যাওয়ার কথা বলছেন? যেদিন আঘাত করবো সেদিন বুঝবে। দেখা যাবে। এখন চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না, ওকে? পারবো না। জ্বালিয়ে মারবো। গাড়ি চলছে আপন গতিতে, 4 ঘন্টা পর পৌঁছে গেলাম, দুজনে নেমে পড়লাম। এখন আপনি আপনার মতো আর আমি আমার মতো। যান, আপনার গন্তব্যে চলে যান। না গো, আপনাকে হোস্টেলে রেখে তারপর আমি যাব। আমি হোস্টেলে একাই যেতে পারবো, লাগবে না আপনাকে। কানে মোবাইলটা নিয়ে, হ্যালো শাশুড়ি আমা, আপনার মেয়ে। তখনই অবন্তী মোবাইলটা কেড়ে নিয়ে বলল, মাকে কি? হ্যাঁ, আর যদি শুনছি মাকে সব বলতে তাহলে খবর আছে। শাশুড়ি আমার কাছে বলতাম যে আপনি মানা করছেন আপনার সাথে যেতে, তাই শাশুড়ি আমা কি বলে সেটাই দেখতাম আর কি। খবরদার, মাকে কিচ্ছু বলবেন না। এই নিন মোবাইল আর আসেন। এই তো আমার হবু সিনিয়র বউ, চলেন। আর যেন এই কথা মুখে না শুনি। কেন? আপনি তো আমার হবু সিনিয়র বউ, তো এখানে বলতে সমস্যা কোথায়? অনেক সমস্যা। বিয়েটা আপনি মানলেও আমি মানি না, ওকে? আর যেন এসব না শুনি। এত কিছু বুঝি না। আমি দিনে আপাতত 5 বার ফোন দেব, রাতে দেব লেখাপড়া শেষে। পড়ালেখার ফাঁকে ফাঁকে আপনাকে নিয়ে ঘুরতে যাব, নানা রকম শপিং করব, ফুচকা খাবো, আরো কত কি করব, এসব করব। এমন কথা বলছে যেন আমি ওর সাথে প্রেম করি। এসব কথা তো দূরে থাক, আমার আম্মার ফোন দিলে খবর আছে। এই যে মিস, সব করব যেগুলো বলেছি সেগুলো সব করবে, কেমন? আশায় থাকে। এগুলো দিতে পারবো না, নিন, হাতে নিন। আমার হাত সব বন্ধ। দাঁড়ান, আমি দিতেছি। এটা বলে সকল কিছু আমার কাছে দিয়ে দিল। এটা কি হলো? আমি তো হাঁটতেই পারছি না। দাঁড়ান, রিক্সা নেই। আমি রিক্সা করে যাব না, আসেন হাইটটা, এটা আপনার শাস্তি। কেমনে যাব? এগুলো নিয়ে তো হাঁটতে পারবো না, কি ভারী। না পারলে আমি এখন শ্বশুরকে ফোন দিয়ে বলবো আপনার ছেলে আমার সাথে রাস্তায় খারাপ ব্যবহার করেছে আর আমার সকল কিছু ফেলে দিয়েছে। এটা কইরেন না প্লিজ। আসেন তাহলে, কেমন? আমি সাথেই আছি। ওকে ওকে, যাচ্ছি। ধীরে ধীরে যেতে লাগলাম। আমার তো হাত শেষ। ওই তো আমার অফিস মুখটা দেখা যাচ্ছে, আর ওই তো অবন্তীর হোস্টেল। আচ্ছা, একটা কথা বলি। বলুন। এমন একটা ভালো অফিসে আপনাকে কি দেখেছে চাকরি দিল? কেমন করে চাকরিটা পাইছেন? হাত পা ধরে নাকি? আমার যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি মিস। যা বলবেন সব ভেবে চিন্তে বলবেন, ওকে? দেখা যাবে, এখানে অনেক নিয়ম। আপনি যে ছেলে, 2 দিন পর পালাবেন। তাই না? আসেন না কেন? আপনি একটু নিয়ে দেখেন কেমন লাগে। শখ কত, পারবো না। আসেন, এই তো এসেই গেছি। হোস্টেলের কাছে নিয়ে গেলাম। কেমন আছো অবন্তী? ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? ভালো। এই ছেলেটাকে? আমার চাচাতো ভাই। কি ফাজিল মেয়ের বাবা, স্বামীকে ভাই বানিয়ে ফেললো। কি ব্যাপার ভাইয়া? এগুলো এখানে রেখে তারপর চলে যাও। এক প্রকার রাগ নিয়ে অবন্তীর কথা মতো রাখলো। আমি যেসব বলছি সেগুলো যেন নড়চড় না হয়। রাগী ভাবে অবন্তীর দিকে তাকালো। যাও ভাইয়া, কেমন? জনি এসে পড়লো, হোস্টেল থেকে বাইর হলো। সিকিউরিটি জনির দিকে তাকিয়ে আছে। এক্সকিউজ মি। বলুন। আপনার এখানে কাজ মিসকে দেখে রাখা।
এটাই তো? কেন? অবন্তীকে সবসময় দেখে রাখবেন। এটাই তো আমার কাজ। অবন্তী হলো আমার হবু বউ, আর আমাকে যে বললো চাচাতো ভাই, এটা না। সিকিউরিটি আমার দিকে তাকিয়ে রইল। ওই যে অফিসটা, ওটাতে আমি চাকরি করব, আর অবন্তীকে আপনি একটু বেশি ভালো করে দেখবেন, কেমন? আচ্ছা, এখানে তো সবাই আমার মেয়ের মতো, তাই আমি সবাইকে এক চোখে দেখি। এই নিন 2000 টাকা, অবন্তীকে দেখে রাখবেন। আর এটা আমার কার্ড, কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন। ওকে। এটা বলেই হোস্টেল থেকে আমার বাসায় যেতে লাগলাম। 10 মিনিট সময় লাগবে যেতে। বাসায় গিয়ে রুমের তালাটা খুললাম। ইস, কি ময়লা পড়েছে রুমে। একটু চিন্তায় পড়ে গেলাম, কি করি। এই তো পাইছি। দিলাম অবন্তীকে ফোন, কিন্তু রিং হচ্ছে, মোবাইলটা ধরছে না। কিছুক্ষণ পর মোবাইলটা ধরলো। মোবাইলে ফোন দিতে মানা করছি না? সাহায্য লাগবে তো। আপনি মরে গেলেও আমি আপনাকে সাহায্য করব না। আরে ওরম বলে না, একটু সাহায্য লাগবে। আমার রুমটা একটু পরিষ্কার করে দিয়ে যান না। হোয়াট ডু ইউ মিন? আমার রুমটা অনেক ময়লা, একটু পরিষ্কার করে দিয়ে যান না। শুনতে পেয়েছেন? বললাম না, আপনি যদি মরেও যান তাহলে আমি আপনাকে সাহায্য করব না। আমার ঠেকা পড়ছে যে আপনার বাসায় গিয়ে পরিষ্কার করে দেই। এমনটা বলবেন না প্লিজ, আসুন না, আমি আপনাকে ঠিকানা দিচ্ছি, ঠিক আছে? আপনি কে? হ্যাঁ, আর আমার নাম্বার ফোন কেন দিয়েছেন? আর নেক্সট টাইম ফোন দিবেন না। দিল ফোনটা কেটে। কি মেয়ে রে বাবা। ওকে, বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। রুমটা পরিষ্কার করতে লাগি। পরিষ্কার করা শেষে বসে পড়লাম। কি কষ্ট রে বাবা, হবু বউ থাকে কষ্ট করা লাগে, কপাল। তখনই মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ভাবি ফোন দিয়েছে। রিসিভ করা মাত্রই, ভাবি কেমন আছো তুমি? তোমাকে ছাড়া কেমন থাকি? তুমি কি করো? এই তো রুম পরিষ্কার করলাম। কি? তুমি কেন রুম পরিষ্কার করলা? উপায় তো নেই। খাইছো কিছু? না। তোমার ব্যাগে দেখো, আমি রান্না করে খাবার দিয়ে দিছি, ফ্রেশ হয়ে খেয়ে নাও। না ভাবি, তুমি গ্রেট, আই লাভ ইউ। লাভ ইউ টু। এখন ফ্রেশ হও আর খেয়ে নাও, কেমন? তারপর আমাকে ফোন দিবা। ঠিক আছে, রাখি তাহলে, আর নামাজ পড়বে, কেমন? ওকে। আচ্ছা, বাই। ভাবির মতো একটা সুন্দর বউ পেলে জীবনটা কত সুন্দর হতো, কোনো হইচই থাকতো না, পরিবেশটা কত শান্ত থাকতো। ওকে, জিনিসপত্র গুছিয়ে ফ্রেশ হলাম। তারপর ভাবি দেওয়া খাবার খেতে লাগি। রাতের বেলা দিলাম অবন্তীকে ফোন। রিং হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডামের তোলার কোনো নাম নেই। আরে বাপু, ফোনটা তো রিসিভ কর। 20 বার দেওয়ার পর রিসিভ করলো। কি ব্যাপার, ফোন ধরেন না কেন আপনি? আমি না আপনাকে ফোন দিতে নিষেধ করেছি, তাহলে ফোন কেন দিচ্ছেন? ও মা, হবু বউয়ের প্রতি একটা টান আছে না? রাখেন আপনার হবু বউ। রাখেন কেন? হ্যাঁ, কালকে আপনার সকাল কয়টায় ভার্সিটি? জানি না। আমি আপনার জন্য অপেক্ষা করব অফিসের গেটের কাছে। যত সব বিরক্তিকর। কি করেন? পড়তেছি, আর ফোন দিবেন না, ওকে? ভালো মতো পড়েন, কেমন? আপনি ভালো মতো তো আর পড়তে দেন না, কেমনে পড়বো? শুধু বিরক্ত করেন। আচ্ছা, রাত 12টার সময় আবার ফোন দেবো, তাহলে তখন তো আর পড়বেন না। আজ তো খেয়ে ফেলমো, আর ফোন দিবেন না। আমার অফিস 10টা থেকে, তাই বাইর হলাম সকাল 9টার সময় অবন্তীকে দেখার আশায়। রাস্তা দিয়ে আসছি আর ভাবছি অবন্তীর ক্লাস কয়টা থেকে কয়টা অবধি। অবন্তী তো কালকে বললই না। দিলাম শাশুড়ি আম্মাকে ফোন, আর দিয়ে জিজ্ঞেস করলাম কখন হোস্টেল থেকে বাইর হয় আর কখন ক্লাস হয়, সেটাও শুনে নিলাম। 10টা থেকে অবন্তীর ক্লাস। এত তাড়াতাড়ি বাইর হয়ে লাভটা কি হলো? পাশে একটা রেস্টুরেন্ট, গেলাম সেখানে। এমন জায়গায় বসলাম যেন রাস্তা থেকে সব দেখা যায়। কিছুক্ষণ পরে দেখি অবন্তী ও তার বান্ধবীরা যাচ্ছে। আজকে এই অফিসে প্রথম, তাই একটু আলাদা স্টাইল নিয়ে আসছিলাম। রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে গেলাম অবন্তীর কাছে। অবন্তী, দাঁড়ান। কিন্তু অবন্তী শুনেও না শোনার ভান করে এগিয়ে যাচ্ছে। কি হলো, দাঁড়ান। দৌড়ে অবন্তীর সামনে গেলাম। কি ব্যাপার, কথা শোনেন না কেন আপনি? কখন থেকে ডাকছি। আপনি কে আর আমার কাছে কি চাই? ও মা, বলেন কি? আমি না আপনার হবু স্বামী। অবন্তী রাগী ভাবে আমাদেরকে তাকালো, মনে হয় আমি মার্ডার কেসের আসামি। অবন্তী, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এই ছেলে, আপনি কি সব বলছেন? এইসবের মানে কি অবন্তী? জানতো সামনে যত সব। আপনার বিয়ে ঠিক হয়েছে এটা আপনার বান্ধবীরা জানলে সমস্যা কোথায়? সত্যি আপনি অবন্তীর হবু বর? আপনি তো অবন্তীর ছোট হবেন, তাহলে কেমন সম্ভব? মিথ্যে বলেন কেন? কসম, মিথ্যা না। কি ব্যাপার অবন্তী, কথা বলেন না কেন? মিতু, ঋতু, তোরা আয় তো, ওর সাথে কথা বলছিস কেন? আরে অবন্তী, এমন করছিস কেন? তোর ছোট হলে কি হবে? অনেক সুইট দেখতে। ঋতু, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আপনাকে দেখতে সে কখন থেকে দাঁড়িয়ে আছি, একটু আদর দিবেন, তা না করে। তোমার আদর লাগবে তাই না? হুম। চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করতে হবে? করো, তারপর দিব। আচ্ছা আচ্ছা, করলাম।
সে এত ভালো হলো কি করে? আর সে কি করবে? সে যাই করুক, আদর তো করবে। কথাটা মনে মনে বললাম। অবন্তী পায়ের তল থেকে জুতোটা খুলে হাতে নিল আর জনির গালে ঠাস 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 করে 2টা থাপ্পড় মারলো। কি হলো এটা? চোখটা খুলে আর দেখি অবন্তী পায়ের জুতো দিয়ে আমার গালে থাপ্পড় দিচ্ছে। হাই রে! অবন্তীর বান্ধবীরা তো অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। অবন্তীর ব্যবহারে কষ্ট না পেলেও লজ্জা পেলাম। অবন্তী তার বান্ধবীদের সামনে এটা করতে পারলো? আদর পাইছিস না, যা এখান থেকে। আরো বলতে লাগলো সে। হয়েছে, এখন সামনে থেকে যা। এটা আপনি করতে পারলেন? পারলাম। অবন্তী, এটা কিন্তু ঠিক করলি না। তোর আমার বান্ধবী হয়ে ওকে সাপোর্ট করছিস, কারণটা কি? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। চল তো এখান থেকে। 3 জনে চলে যেতে লাগলো। ভালো মতো যাবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। অবন্তী চলে যাচ্ছে কোনো কথা না বলে। যাই করিস অবন্তী, কাজটা ঠিক করলি না। যা করছি ঠিক করছি, ভালো লাগে না। এখন ওটা তো তখন ওটা, যা তা আছেই। আচ্ছা অবন্তী, তোর বিয়ে ঠিক হয়েছে, আমাদের জানালি না কেন? দেখ, আমি ভালো মতো জানতামই না যে বাবা আমার বিয়ে ঠিক করবে। আর ওর সাথে তো আমার বিয়ে হবার কথাই ছিল না, ওর বড় ভাইয়ের সাথে বিয়ের কথা ছিল। তার মানে? ওর বড় ভাই অন্য মেয়েকে বিয়ে করে ফেলে, আর ওর বাবা তার ছোট ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে, আর আন্টি পড়িয়ে যায়। তুই কি রাজি আছো সে বিয়েতে? আর এটা মানতে পারলি? আমার মতামতের তো কোনো দাম নাই রে। আর বাবার উপর আমি কথা বলি না, জানি না মানতে পারবো কি পারবো না। তুই যে ছেলেটার সাথে এমন করলি, তার মানে তোর ছেলেকে পছন্দ হয়নি? বিরক্তিকর লাগে। দেখতে তো অনেক ভালো, হ্যান্ডসাম, কেন পছন্দ হয় না? জানি না, তবে আমার অসহ্য লাগে। মানিয়ে নিতে হবে, না হলে তো সমস্যা হবে। দেখা যাক। আন্টি পরিয়ে দেওয়া মানেই এই নয় যে বিয়ে হয়ে গেছে, আরো প্রচুর সময় আছে। একটা মেয়ে এটা কোনোভাবেই মেনে নিতে পারে? তুই বল। দেখ কি হয়। কি আর হবে, আমাদের হোস্টেলের সামনে অফিসে জব করে। তার মনে তো অনেক স্যালারি পায়, তুই কি করে পারলি এমন ছেলের সাথে এমন ব্যবহার করতে? ধুর, চল। একটা পছন্দের ব্যাপার আছে না, আমার তো পছন্দই হয় না জনিকে। কিন্তু তোর পছন্দ না হলেও এখন পছন্দ করা লাগবে। খুব বিরক্তিকর একটা ছেলে। ক্লাসে চল, পরে কথা বলবো। ওকে। অফিসের ভিতরে গেলাম, কাজগুলো বুঝিয়ে দিয়ে কাজ করতে লাগি। দুপুরে লাঞ্চ টাইম, অফিসের ক্যান্টিনে গেলাম, গিয়ে বসলাম আর অবন্তীকে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু ফোনটা রিসিভ করছে না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করলো। কি ব্যাপার, ফোন ধরতে এত সময় লাগে নাকি? ফোন দিতে মানা করছি না? আপনি বাইরে আসছেন, কখন কি হয় না হয় তা একটু খোঁজ খবর রাখা তো লাগবে নাকি? না, রাখা লাগবে না। আমি পারবো না। না পারলে নাই, ফোন দিবেন না। এমন করেন কেন? দুপুরে খেয়েছেন? আপনার কথা বলা শেষ? না মানে দুপুরে খেয়েছেন? আমার ভার্সিটি ছুটি হয় 2টার সময়, আর 12:50 থেকে 1:10 পর্যন্ত সময় খাবার দেয়, কিন্তু আমি খাই না। ওকে, জানা হয়ে গেছে? এখন কি করেন? যাই করি বলতে পারবো না। কি মেয়ে রে বাবা, এত রাগ! লাঞ্চ শেষে আবার অফিসে চলে যাই। বিকেল 5টায় ছুটি হলো, অফিস থেকে বার হলাম। যাই একবার আপাতত অবন্তীর সাথে দেখা করে আসি। অবন্তীর হোস্টেলের কাছে গেলাম। কিছু বলবেন? অবন্তীকে একটু ডেকে দেবেন? ওকে, আপনি ভিতরে গিয়ে বসেন, আমি অবন্তীকে ডেকে আনতেছি। ওকে। কিছুক্ষণ পর অবন্তী আসলো। কি ব্যাপার, কি চাই? কি করছিলেন? পড়তেছিলাম। ডিস্টার্ব করলাম বুঝি? আপনাকে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। আমি দেখতে সুন্দরী, তা বলা লাগবে না। আর আপনি চলে যান না কেন? না মানে হবু বইয়ের খোঁজ খবর না নিয়ে চলে যাব? যত সব অসহ্য। এটা বলি অবন্তী চলে গেল। কি ব্যাপার, অবন্তী কি আপনার উপর ক্ষেপে আছে? কিছুটা। সমস্যা নেই, দেখবেন যে ওটা ঠিক হয়ে যাবে। ওকে যাই, তাই বলে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। কি মেয়ে, সকালে জুতো খুলে বাড়ি দিয়েছে। কি ব্যথা! রাত 10টার সময় দিলাম অবন্তীকে ফোন। আপনি আমাকে এমন করে ডিস্টার্ব করেন কেন? এটা ভালোবাসা গো। ভালোবাসার খাতায় আগুন। যাই হোক, ডিনার করেছেন? এসব বলার জন্য ফোন দিয়েছেন? বেহায়া জানি কোথাকার। কালকে যাওয়ার সময় আমার অফিসের সামনে দাঁড়াবে, কেমন? আমার ঠেকা পড়ছে? আরে আপনাকে নিয়ে রেস্টুরেন্টে যাবো। লাগবে না। আচ্ছা বেশ, আমি দাঁড়াবো। দাঁড়ালে ঠ্যাং ভেঙে দিব। মানুষ যে আপনাকে খোঁড়ার বউ বলবে। বিয়েটা এখনো হয়নি, সো এসব না বলে খুশি হব। বিয়ে তো কিছুদিন পর হবেই নাকি? যখন হবে তখন দেখা যাবে। না গো। ধুর। অবন্তী দিল ফোনটা কেটে। ফাজিল একটা মেয়ে, হবু স্বামীর সাথে কেমন করে কথা বলা লাগে সেটাও জানে না। 2টা বাজে, অবন্তীর জন্য দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের পাশে। ওই তো আসছে। দৌড় দিয়ে অবন্তীর কাছে গেলাম। আমাকে দেখে অবন্তীর মুখে বিরক্তির ছাপ উঠে গেল। কেমন আছেন? ভালো। হবু স্বামীর প্রতি একটু দরদ নাই? শ্যাট আপ, স্বামী বলবেন না।
ওরে বাবা, ভয় পেয়েছি। চলুন তাহলে ভিতরে যাই। অবন্তী এক প্রকার রাগ নিয়ে ভিতরে গেল। কি খাবেন? অর্ডার দিন। আপনার যেটা ইচ্ছা দিন। না, আপনার যেটা প্রিয় সেটাই অর্ডার দিন। আপনার প্রিয় মানে আমার প্রিয়। অবন্তী রাগ নিয়ে অর্ডার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সব এসে গেল। অবন্তী খাচ্ছে আর আমাকে মনে মনে বকছে। জনি ধীরে ধীরে খাচ্ছে আর অবন্তীকে দেখছে। আসলে এই অবন্তী দেখতে অনেকটা সুন্দর, কিন্তু রাগটা কেমন যেন একটু বেশি। টোল পড়া হাসি। আহা, খাওয়া শেষে আমি পেমেন্ট করে আসলাম। এসে দেখি অবন্তী নেই। কই গেল মেয়েটা? বাইরে গিয়ে দেখি চলে যাচ্ছে। আমি দৌড় দিয়ে অবন্তীর কাছে যাই আর হাতটা ধরি। অবন্তী দাঁড়িয়ে পড়লো আর তাকিয়ে দেখে আমি হাত ধরেছি। আপনার সাহস হলো কি করে আমার হাত ধরার? একটা ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিল আর পাশে থাকা কয়েকজন ছেলে আসলো। কি হয়েছে এখানে আপু? না কিছু না। আপু, এই ছেলেটা আপনাকে ডিস্টার্ব করছে কি? না, আপনি যান। আরে ডিস্টার্ব করলে বলেন। একটু কিন্তু আপনি চলে যান। ছেলেগুলো আমার দিকে রাগী ভাবে তাকালো। কি মিয়া, কি করলেন তা তো দেখতেই পেলাম। মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি? ভাইয়া আপনারা যান, আমি দেখছি। আর যদি দেখেছি এমন করছে তাহলে খবর আছে। আপু আপনি যান। অবন্তী আমার দিকে তাকিয়ে চলে গেল। যা, আর যেন কোনো মেয়েকে ডিস্টার্ব করতে না দেখি, বুঝলি? তারপর আমি অফিসে চলে আসলাম আর কাজ করতে লাগলাম। কাজের ফাঁকে মোবাইলটা বার করে দেখি অবন্তী মেসেজ দিয়েছে। সরি, আর কোনো কিছুই লেখা নেই। ওয়াও, তাহলে একটু হলেও মায়া আছে আমার ওপরে। যাই হোক, বিকেলে দেখা যাবে। অফিস থেকে বার হলাম, অবন্তীর হোস্টেলের কাছে গেলাম। রাগ কি কমেছে অবন্তীর? না, আরো বেড়েছে। আচ্ছা দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। কি ব্যাপার, আপনি কি শুরু করছেন? এখানে থাকেন বলে সারাক্ষণ যে কথা বলা আর দেখা বলা লাগবে, হাজারটা কিছু করতে হবে, এসবের মানে কি? না মানে খোঁজ খবর না নিলে হয়? নেওয়া লাগবে না। আমার দ্বারা হবে না। ফালতু ছেলে কোথাকার, আমার কাছে এসব অসহ্য লাগে। তাতে কি, আমার কাছে তো ভালো লাগে। হয়েছে, এখন চলে যান। ওকে, বাসায় এসে পড়লাম। এমন করে কয়েকদিন চলে গেল। আজকে অফিস বন্ধ, তাই অবন্তীর হোস্টেলের কাছে গেলাম। ওই তো অবন্তী আসছে, তার বান্ধবীদের সাথে কত সুন্দরভাবে কথা বলছে আর হাসছে। ওয়াও, কি সুন্দর হাসি। হাসলে তার গালে টোল পড়ে, যেটা দেখে আমারও ক্রাশ খেয়ে ফেললাম। এমন সুন্দর একটা মেয়ে আমার হবু বউ হবে। আহা, তার মধ্যে আমার সিনিয়র। কিন্তু অবন্তী আমাকে সামনে দেখে মুখটা কালো করে ফেললো। হাই। কি ব্যাপার, কি চাই? হবু ওকে দেখতে আসলাম। দেখা হয়েছে, এবার চলে যান। কি ব্যাপার মিস অবন্তী, এতক্ষণ তো কত সুন্দর করে হাসলেন, আর আমাকে দেখে মুখটা কালো করে ফেললেন কেন? কই না তো। মিথ্যা বলেন কেন? আপনার টোল পড়া হাসিটা আবার একটু দেন না, খুব ভালো লাগে। অবন্তী কিছু না বলে হাঁটতে লাগলো। বিকেলে যদি ঘুরতে বাহির হতেন। আজকে তো আমার অফিসটা বন্ধ ছিল। কি হলো? দেখা যাবে। ওকে, আমি ফোন করে আপনাকে জানাবো। অবন্তী চলে গেল। বিকেলে অবন্তীর হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি। ওই তো অবন্তী আসছে। অবন্তীকে দেখে আবারও ক্রাশ খেলাম। ওয়াও, আপনাকে তো সুন্দর লাগছে। কোথায় যাবেন চলুন। আচ্ছা, মনের কথা বলার জন্য কোথাও ভালো জায়গা আছে এখানে? মনের কথা মানে? আমি তো দিন দিন আপনার প্রেমে পড়ে যাচ্ছি। যতই দেখি ততই আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হচ্ছে। চলুন শপিং মলে। কেন? আপনার জন্য শপিং করতে। অবন্তী কিছুটা ভেবে বলল। ওকে। শপিং মলে গেলাম, আপনার যা পছন্দ সব দেবেন। কেমন? অবন্তী ড্রেস পছন্দ করতে লাগলো। শপিং শেষে একটা রেস্টুরেন্টে গেলাম। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। আপনি অন্য সময় কতটা সুন্দর হাসি খুশি থাকেন আমি জানি না, কিন্তু আমার কাছে আসলে মনটা খারাপ হয়ে যায় কেন আপনার? আপনাকে আমার অসহ্য লাগে তাই। এই যে আপনি আমার জন্য এত কিছু করেন, এসব আমার কাছে অসহ্য লাগে। আমার যে আপনাকে অনেক ভালো লাগে। আমার আপনাকে একদম পছন্দ না। আর বড় কথা হলো আপনি আমার ছোট। এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটাই বড় ব্যাপার। অবন্তী এটা বলে রাগ করে চলে যাচ্ছে। আপনি আমার ছোট। এটা কোনো সমস্যা না। হ্যাঁ, এটাই বড় ব্যাপার। এটা বলে উঠে চলে যেতে লাগলো। কি ব্যাপার, চলে যাচ্ছেন কেন? কিন্তু অবন্তী চলে যাচ্ছে। জনি অবন্তীর হাতটা ধরে। হাতটা ছাড়ুন, এখানে অনেক মানুষ আছে। তাহলে কেন চলে যাচ্ছেন? ভালো লাগছে না তাই চলে যাচ্ছি। আমাকে বললেই তো হয় যে আমার ভালো লাগছে না, আমি তাহলে আপনাকে রেখে আসতাম। তার কোনো দরকার নাই, তাই বলি নাই। আচ্ছা চলুন, আমি আপনাকে রেখে আসছি। না থাক, আপনি আপনার বাসায় চলে যান। সরি, পারবো না। রাস্তায় যদি আপনার কোনো সমস্যা হয়? এখান থেকে আমার হোস্টেল দেখা যায়, সমস্যা হবে মানে? তবুও চলুন, আমি সাথে নিয়ে যাচ্ছি। বললাম না লাগবে না। এটা বলে চলে যাচ্ছে। এই মেয়ের কাণ্ড কারখানা কিছুই বুঝি না। দৌড় দিয়ে গিয়ে অবন্তীর পাশে দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, কই কোনো সমস্যা নেই তো। অসহ্য। অবন্তী ভিতরে চলে গেল, একটিবার বলেও গেল না। কি ব্যাপার, রাগ ভাঙাতে পারেন নাই? না। ওকে। বাসায় চলে আসলাম।
অবন্তীটা যে কি না আমাকে একটু বোঝার চেষ্টা করে না, হয়তো সিনিয়র বলে এমন করছে। ওকে, লেগে থাকলে সবই ঠিক হয়ে যাবে। কি রে অবন্তী, কই গিয়াছিলি? কেন? বলতে হবে না, তুই তো তোর সেই পিচ্চির সাথে ঘুরতে গিয়েছিলি। তোর পছন্দ আছে বলতে হবে। আচ্ছা, সবাই বড় ছেলের সাথে প্রেম করে, আর অবন্তী পিচ্চির সাথে প্রেম করে। আচ্ছা অবন্তী, তোর কি একটুও লজ্জা শরম নাই এমন একটা পিচ্চির সাথে যে প্রেম করিস? তা আজ ঘুরতে গিয়ে কি কি করলি? কে রে, আজকে কি কি করলি? কিছু না। ওই দেখ, নাম নিতে না নিতে ফোন করেছে। থাক, ধরবি না, আজের পর দেখে নিব। আমি ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু অবন্তী ফোন ধরছে না। শালা সিনিয়রে ভালো মতো কোনো কিছু বলতেও পারি না, এমন অবহেলার মাধ্যমে দিন যেতে থাকলো। কে রে অবন্তী, তোর রেজাল্ট খারাপ হলো কেন? কে রে, কথা বলিস না কেন? জানি না কেমনে আমার রেজাল্ট এমন হলো। এটা তোর জন্য হয়নি, হয়েছে জনির জন্য। তোর চয়েসও দেখছি বাব্বা, আর কোনো ছেলে পেলে না দৌড়ে দৌড়ে একটা তোর ছোট ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেলে, আর আজকে তার জন্য রেজাল্ট খারাপ করে ফেললি। এখানে আমি কি করতে পারি বল? জানি না, তোর লাইফ তুই চিন্তা কর, কিন্তু তোর বাবা মা কেমনে পারলো এমন ছোট ছেলের সাথে তোর বিয়ে দিতে? সমাজ কি বলবে? একটু কি বিবেক নাই? আর তার জন্য আজ তোর রেজাল্ট খারাপ করলি। দেখ তো কত বড় সমস্যা হলো তোর। দেখ মিতু, এখানে জনিকে কেন টেনে আনছিস? হ্যাঁ, অবন্তীর হয়তো অন্য কোনো কারণে রেজাল্ট খারাপ করেছে, এখানে জনির কোনো হাত নাই। জনি তো পড়ার সময় অবন্তীকে কোনো প্রকার ডিস্টার্ব করে নাই, আর অবন্তী বড় তো কি হয়েছে? হ্যাঁ, জানা আছে। দেখি না, জনি তো অবন্তীকে সারাক্ষণ ফোন দিত, এটা সেটা কত কি। ভালোই তো বলতে পারিস। তোর বয়ফ্রেন্ড কি করে রে? এখনো কি বেকার পড়ে আছে? জনি তো তোর বয়ফ্রেন্ডের ছোট। দেখ, জনি জব করতেছে, তাহলে তোর বয়ফ্রেন্ড এখনো বেকার আছে কেন? তোর ভালোবাসার মানুষ চাকরি করবে কিছুদিন পর, চাকরি খুঁজতেছে। চাকরি খুঁজতে খুঁজতে আরো কত দেরি। আর জনি যে চাকরি করে প্রতি মাসে যে স্যালারি পায়, তোর পিএফ যদি চাকরি পায়, জনির মতো স্যালারি পেতে কয়েক বছর লেগে যাবে। অন্যকে খোঁজা দেওয়ার আগে নিজেরটা ভেবে নিবি। দেখ মিতু, ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না মানে? তোর পিএফ এমন যোগ্যতা নাই যে জনের অফিসে চাকরি করতে পারবে। অন্যকে খোঁজা মারা বন্ধ কর, তাহলে লাইফে না ভালো কিছু করতে পারবি। তোর তাতে কি? অবন্তীকে এসব বলছি, তোকে তো আর বলি নাই। কি রে অবন্তী, তোর হবু বরকে এমন কথা বলছে আর তুই চুপ করে আছিস? থাম তোরা, তোদের আর কিচ্ছু বলা লাগবে না। আমি জানি জনির জন্যই আমার রেজাল্ট খারাপ করেছে। দেখছস, এ ঋতু, এতক্ষণ তো আমাকে অপমান করলি। অবন্তী তাকিয়ে দেখে যে জনি ফোন দিয়েছে, রাগের চোটে মোবাইলটা আছাড় মারলো। জনি ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ দেখাচ্ছে। দেখ কেমনটা লাগে। তার পরের দিন অবন্তীর জন্য দাঁড়িয়ে আছি, ওই তো অবন্তী আসছে। জনি সোজা অবন্তীর সামনে গেল। কি ব্যাপার অবন্তী, কি হয়েছে আপনার? পথ ছাড়ুন। আরে ফোন কেন বন্ধ করে রেখেছেন? পথ ছাড়তে বললাম না, কানে কি কথা যায় না নাকি? আরে কি হয়েছে, কোনো সমস্যা? ওই, আপনাকে আমার সামনে থেকে সরতে বলছি না? না মানে? ঠিক 2টার সময় এখানে থাকবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওকে, তা না হয় থাকলাম। কথাটা বলে অবন্তী চলে গেল। ব্যাপারটা বুঝলাম না। অফিসে চলে গেলাম, বসে বসে কাজ করছি। কি ব্যাপার জনি, মন খারাপ? কই না, মন খারাপ কেন হবে আব্বু? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মন খারাপ। আরে না, বলো কি বলবে? আমার ল্যাপটপের সমস্যাটা একটু ঠিক করে দাও তো। চেষ্টা করছি কিন্তু পারছি না। চলো। গিয়ে রিশা আপুর ল্যাপটপ দেখতে লাগলাম। প্রোগ্রামের সমস্যা হয়েছে, তাই সেটা ঠিক করতে লাগি। বললে না কিসের জন্য তোমার মন খারাপ? তেমন কিছু না আপু, এই একটু আর কি। বলো শুনি। সমস্যাটা বললাম। হাসো কেন? আসলে মেয়েটার কোনো দোষ নাই, সকল দোষ হলো অন্যদের, কারণ কেউ কারো ভালো চায় না। মানেটা তো বুঝলাম না। শোনো তাহলে, তোমার হবু বউ যেখানে থাকে সেখানকার মেয়েগুলোর জন্য তোমার সাথে এমন করে, কারণ এরা জানে যে তুমি অফিসে চাকরি করো, তাই অবন্তী যেন ভালো ছেলেকে বিয়ে করতে না পারে, সেই সব কথা ওরা অবন্তীকে বলে। আর অবন্তী তোমার সাথে খারাপ ব্যবহার করে সব সময়। অবন্তীও জানে যে আমি এখানে চাকরি করি। ওই যে বললাম, সকলে অবন্তীর কাছে তোমার নামে এটা ওটা বলে, তুমি ছোট এসব বলে উস্কে দেয়, আর অবন্তী তোমার সাথে খারাপ ব্যবহার করে। এখন কি করা যায়? তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি সাদা গোলাপ আর একটা লাল গোলাপ নিবা,
সাদাটা দিয়ে রাগ ভাঙাবা আর লালটা দিয়ে প্রপোজ করবা। সত্যি তো, জানো প্রত্যেকটা দিন সকালে অবন্তীর জন্য দাঁড়িয়ে থাকি, শুধু অপমান করে, ভালো মতো কথাও বলে না। এটা তো হবে না। ধন্যবাদ। আর তোমার কাজটা সমাধান হয়েছে? ওকে যাও, কেমন? যাক, সলিউশন পেলাম। আজ দুপুরে ঋষা আপুর কথা মতো কাজ করব। 1:30টার সময় বার হলাম অফিস থেকে। তারপর আপুর কথা মতো ফুল নিলাম আর অবন্তীর জন্য অপেক্ষা করতে লাগলাম। ওই তো অবন্তী আসছে, কি সুন্দর লাগছে তাকে, কিন্তু মুখটা বেজার লাগছে। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে বুঝি? আমাকেও তো বলো না কি সমস্যা। অবন্তী সোজা আমার কাছে আসলো, চলো রেস্টুরেন্টের ভিতরে যাই। আচ্ছা আপনি একটু হাসুন না, হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে, ঠোঁটের নিচে তিল, আর হাসলে টোল পড়ে। আহা। দেখুন, এসব কিছুর জন্য আমি আপনাকে এখানে থাকতে বলি নাই। আচ্ছা আমার উপর আপনি রেগে আছেন? তাহলে এটাই তো। ওয়েট, পকেট থেকে ফুলটা বার করে অবন্তীর সামনে ধরলাম। এর মানে কি? সাদা গোলাপ, আপনার জন্য। তো আমি কি করব? না মানে, আচ্ছা দাঁড়ান, এটা বলি পকেট থেকে লাল গোলাপটা বার করলাম। আই লাভ ইউ। ফুলটা সামনে ধরে অবন্তী আমার দিকে তাকিয়ে রইল রাগী ভাবে। আমি এখানে প্রেম করতে আসি নাই, আমি এখানে লেখাপড়া করতে আসছি। আচ্ছা আমি তো আপনার হবু বর, একটু ভালো মতো কথা বলেন না, তা না করে তো আপনি ছোট বলে শুধু অপমান করেন। রাগ তোর ছোট। দেখলেন, আমি আপনার যে ছোট আবার হবু বর, কিন্তু আপনি শুধু শুধু আমাকে অপমান করেন, রাগ দেখিয়ে কথা বলেন, এর কারণটা কি? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি দয়া করে আপনার পরিবারকে বলবেন যেন এই বিয়েটা ভেঙে দেয়। আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। আপনার জন্য সবার কাছে আমার কথা শোনা লাগে। আপনার জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে, আপনার জন্য আমি ভালো মতো পড়তে পারি না, আমার লাইফটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আপনার জন্য। আপনি দয়া করে বিয়েটা ভেঙে দিবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর আমাকে ফোন দিবেন না, আমি আপনার থেকে মুক্তি চাই। রাতে না হলেও 100 বার ফোন দেন, আমার অসহ্য লাগে। নেক্সট টাইম আমার সাথে একদম যোগাযোগ করবেন না। আচ্ছা কি হয়েছে আপনার, প্লিজ বলেন। আমি মানছি আপনাকে আমি অনেকবার ফোন দিই, কিন্তু এতে সমস্যাটা কোথায়? অনেক বেশি ভালোবাসি, তাই ফোন দিই আপনাকে। লাগবে না আমার ভালোবাসা, আপনি আমার ছোট, তো আপনার সমবয়সী কোনো মেয়েকে বিয়ে করে নেবেন। কথাটা বলেই চলে গেল। জনি গিয়ে অবন্তীর হাত টেনে ধরলো আর অবন্তী কষে 2টা থাপ্পড় মারলো। আপনি দয়া করে আর আমাকে ডিস্টার্ব করবেন না। আসলে অল্প দিনে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই এমন করছি। যত সব ফালতু ছেঁচড়া। অবন্তীর কথাটা বলেই চলে গেল আর আমি অফিসে চলে আসলাম। কাজে মন বসাতে পারছি না। অবন্তী কি আমাকে পছন্দ করে না? কাজ হয়েছে জনি? মাথা নাড়ালাম। আমার সন্দেহ ঠিক। আজকে বিকেলে আবার দেখা করবা, কেমন? ভালোবাসার কথা বলতেই থাকবা, তাতেই হবে। অবন্তীর রুমমেটগুলোর জন্য এমন হচ্ছে, আমি শিওর। ওকে, কাজ শেষ করে অবন্তীর হোস্টেলের কাছে যাই। অবন্তীকে একটু ডেকে দেবেন? আপনি এখানে আর আসবেন না। মানে? অবন্তী আপনাকে এখানে আসতে মানা করছে, তাই আমি চাই না আপনি আর এখানে আসেন। আর আপনি আসলে তাতে আপনারই সমস্যা হবে। অবন্তী এখানে আসতে না করেছে? দয়া করে চলে যান। আমার কিছু কথা ছিল যে অবন্তীর সাথে। দেখুন, এটা মহিলা হোস্টেল, আপনি আসেন যার জন্য সমস্যা হয় অবন্তীর। আর অবন্তী বলছে আপনি ডাকলে যেন আর না ডাকি থাকে। ওকে, কিছুটা দূরে গিয়ে ফোন দিলাম, কিন্তু অবন্তীর ফোনটা বন্ধ। কি মেয়ে রে বাবা! কয়েক মিনিট দাঁড়াইতে দেখি কয়েকজন মেয়ে বার হচ্ছে, আর তার পিছনে অবন্তীকে দেখছি। সবাই তাহলে কোথায় যাচ্ছে? আমার পাশ দিয়ে যেতে লাগলো। অবন্তী জনিকে দেখে রাগীভাবে তাকালো। এটাই তোর তাহলে পিচ্ছি বর? এই ছেলে এখানে কি? হ্যাঁ আপনি কি আপু? আমি যেই হই, আপনি অবন্তীকে ডিস্টার্ব কেন করেন? হবু বউকে ডিস্টার্ব করি মানে? অবন্তী আমার সামনে এসে থাপ্পড় দিল আমাকে। আপনাকে বলছি না আমাকে হবু বউ বলবেন না? এই ছেলে আর কোনো কাজ নাই নাকি আপনার? হ্যাঁ, মেয়েদেরকে বিরক্ত করা ছাড়া। অবন্তী এসব কি হচ্ছে? বড়দের নাম ধরে ডাকেন আবার। অবন্তী কি রে, তুই এমন ছেলের সাথে চলাফেরা করিস? ছি! আপনাকে যেন আর আমার সামনে না দেখি। এটা বলেই চলে যেতে লাগলো। আমি গিয়ে হাতটা ধরে ফেললাম। সমস্যাটা কি আপনার? হ্যাঁ না মানে, এমন করছেন কেন? কি ব্যাপার, এখানে কি হচ্ছে আপু? দেখেন না ভাইয়া, এই ছেলেটা কেমন অসভ্যতামি করছে। ছেলেগুলো তাকিয়ে দেখে যে আমি অবন্তীর হাত ধরে আছি। কিরে, কি ব্যাপার? তোকে না সেদিন মানা করে দিলাম, আজকে আবার এগুলো কাজ করছিস? দেখুন ভাইয়া, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমাদের ভুল হচ্ছে? আমাদেরকে দেখাস কোনটা ভুল আর কোনটা ঠিক। কি ব্যাপার আপু? আপনাকেই তো সেদিন ডিস্টার্ব করেছিল তাই না? অবন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিল। কিরে, কি হলো? তুই নাকি ওদেরকে ডিস্টার্ব করিস? না মানে। শালা, মহিলা হোস্টেলে এসে মেয়েদের ডিস্টার্ব করা তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই যা পুরো আপনারা হোস্টেলে চলে যান, আমরা দেখছি বিষয়টা। এটা বলে সবাই জনিকে মারতে লাগলো, আর অবন্তী শুধু শুধু চেয়ে দেখছে। ছেলেগুলো জনিকে মেরে চলে গেল, আর অবন্তীকে সবাই নিয়ে হোস্টেলে চলে গেল।
আর আমি শুধুই অবন্তীর দিকে তাকিয়ে রইলাম। অবন্তী হোস্টেলের ভিতরে চলে যায়। অবন্তী আমাকে শেষে কিনা মার খাওয়ালো। ধীরে ধীরে উঠতে লাগলাম, উঠে বাসার দিকে যেতে লাগি। শরীরে কি ব্যথা রে বাবা, কে এমন করে মারে, মনে হয় যেন হাতটা ভেঙে গেছে। গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার আমাকে দেখেই কাছে আসলো। কি হয়েছে আপনার? আমি আর কোনো কথা না বলে অজ্ঞান হয়ে যাই। কাজটা কিন্তু তুই একদম ঠিক করিস না অবন্তী। তুই কেন জানি শুনে জনিকে মার খাওয়ালি? কি করব বল, আমার আর সহ্য হচ্ছিল না। তাই এমন মার খাওয়াবি? রাত 12টা বাজে। অবন্তী বই নিয়ে পড়ছে। আজ একবারও জনিতাকে ফোন করেনি। কেমন যেন লাগছে অবন্তীর। কি রে, পড়তেছিস না কেন? এমন করে কি চিন্তা করিস? কই না তো, পড়তাছি তো। নিশ্চয় জনির কথা ভাবতেছিস। ভালো তো, এখন তোকে তো আর ডিস্টার্ব করার মতো মানুষ নেই। এখন মন দিয়ে পড়। জনি রুমে শুয়ে আছে, শরীরে ব্যান্ডেজ করা, ভালো মতো শুতেও পারছে না। রাতটা অনেক কষ্ট করে পার করে দিল। জনি সকালে ঘুমিয়ে আছে। কেউ এসে জনিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। জনি চোখ খুলে দেখে ভাবি এসেছে। এমন অবস্থা কেমন করে হলো তোমার? একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। দেখে শুনে চলাফেরা করতে পারো না? তুমি কাঁদছো কেন? আমার কিছুই তো হয়নি। চুপ থাকো, কিছু হয়েছে নাকি হয় নাই তা তো দেখতেই পাচ্ছি। এখন তুমি আসছো না, তোমাকে দেখে অর্ধেক ব্যথা শেষ হয়ে গেছে। ভাবি জনিকে বুকের মাঝে নিয়ে নেয়। দেখ জনি, তোর এমন অবস্থা কথাটা শুনে রাতে বাইর হওয়া লাগছে। আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না তুই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিস। থাক না, জনিকে একটু ঘুমাতে দাও। সারা রাত মনে হয় ঘুমায়নি। দেখো না আমার কাছে এসেই ঘুমিয়ে পড়লো। তুমি একটা কাজ করো, বাজার করে নিয়ে আসো, রান্না করা লাগবে তো। আচ্ছা যাচ্ছি। আচ্ছা যাও, আর শোনো। বলো। সাবধান মতো যাবা। আচ্ছা। ভাবি জনির দিকে চেয়ে দেখে যে শরীরে শুধু জখম হয়ে আছে। এমনটা কেমন করে হলো? আর অ্যাক্সিডেন্ট হলো তো এমন হবে না? জনির হাতটা ধরে দেখে যে হাতে ব্যান্ডেজ করা। ভাবি তখন জনির কপালে চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আর জনির ঘুম ভেঙে যায়। জনি তাকিয়ে দেখে যে ভাবির বুকে শুয়ে আছে। ভাবি জনির দিকে তাকিয়ে দেখে জনি এখনো জেগে আছে। জানো, সারাটা রাত একটু ঘুমোতে পারিনি, কিন্তু এখন অনেক ভালো ঘুম হয়েছে। আরো ঘুমাও তাহলে। না, আর ঘুম আসবে না। আচ্ছা ঘুমাতে হবে না, আমি তোমার জন্য ফল কেটে নিয়ে আসি। অনেক খিদা লেগেছে। তুমি শুয়ে থাকো। আচ্ছা, কিন্তু ভাইয়া কোথায়? তোমার ভাইয়া বাজারে গিয়েছে। ও, ভাবি ফল কেটে এনে জনিকে খাইয়ে দিল। খাওয়া শেষে জনি বলল, ভাবি তুমি আর মায়ের মাঝে কোনো তফাৎ নেই, তুমি পুরোই আমার মায়ের মতো। ওহ ভালো কথা, মাকে তো এখনো ফোন করা হয়নি। ভাবি তখনই মাকে ফোন দিল। কেমন আছো? আমার ছেলেটা কেমন আছে? আমি ভালো আছি মা, জনিও একটু ভালো আছে। কথা বলুন। কেমন আছিস বাবা? মা, ভাবি সাথে অনেক ভালো আছি। তুমি কেমন আছো? তাই তো তোর ভাবিকে পাঠাইছি, আর আমিও ভালো আছি। আচ্ছা মা, পরে কথা বলবো। ভাবির সাথে কথা বলো। আম্মা। ভালো মতো দেখে রাখবা কেমন? মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি জনিকে সুস্থ করে তুলবো তাড়াতাড়ি। আচ্ছা রাখি কেমন? ওকে। জনি, তোমার হবু বউ কই? একবারও তো দেখতে আসলো না। আমি কেমন করে ভাবিকে বলি যে তার জন্যই আজ আমার এমন অবস্থা? তোমাকে এই কথাটা আমি কেমন করে বলি? আমি মনে মনে বললাম। কি হলো, তোমার হবু বউ তো একবারও তোমাকে দেখতে আসলো না, নাকি জানে না তোমার এই অবস্থা? না মানে ভাবি, ওর মনে হয় পরীক্ষা চলছে, তাই জানো না, পড়া নিয়ে একটু ব্যস্ত। আর তুমি তো আছোই, তাই না? তুমি থাকলেই হবে, আর কাউকে লাগবে না। আমি আছি। আমিও আছি। এত সময় লাগলো বাজার করতে? কই, তাড়াতাড়ি তো আসলাম। আমার না খুব খিদে পেয়েছে, কিছু হবে? ফল কেটে রাখছি, ফ্রেশ হয়ে খেয়ে নাও। ওকে। অবন্তী ভালো মতো পড়াতে মন বসাতে পারছে না। আমি কি করলাম? কালকে কেন যে আমি মার খাওয়ালাম জনিকে? কালকের পর থেকে আজ একবারও ফোন আসেনি আমার মোবাইলে। অবন্তী তখন মোবাইলটা হাতে নিয়ে জনিকে ফোন দেয়, কিন্তু মোবাইলটা বন্ধ। জনি তো মোবাইল বন্ধ করে রাখে না, তাহলে মোবাইল বন্ধ কেন? মন খারাপ করে বসে থাকে অবন্তী। কি রে অবন্তী, মন খারাপ কেন? দেখ না, প্রতিদিন জনি অনেকবার ফোন দেয়, কিন্তু আজ 2 দিন হলো একেবারও ফোন দেয়নি। তোকে ফোন দেবো কেন? তুই কে জনির যে তোকে ফোন দেবে? আর জনি বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো একবার খোঁজ খবর নিলি নে। কাল তো আবার মান খাওয়ালে গুন্ডাদের হাতে, আজকে আবার চিন্তা কেন করছিস? না রে, ভালো লাগছে না, খুব মিস করছি। কই যাবে? জনির বাসায়। বাসায় গিয়ে কি করবে? আর তুই কি জনির বাসা চিনিস? কি করব মানে? খুঁজবো। তাই তো, জনির বাসায় গিয়ে কি করবি? তার থেকে না যাওয়াই ভালো হবে। তুই তো আবার ওকে সহ্য করতে পারিস না। 3 দিন পর ভাবি স্নেহ ভালোবাসায় জনি অনেকটাই সুস্থ।
আচ্ছা ভাবি, তুমি আগে কেন আমার ভাবি হয়ে আসলে না? কেন? তাহলে আমি আরো আদর পেতাম। এখন তো আসি। দেখছো, তোমার কারণে আজ এত তাড়াতাড়ি আমি সুস্থ। আমি কি করছি? তুমি তো সব করলা, আমার দেখাশোনা, নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া চাওয়া, আর কত কি। পাগল একটা। জান্নাত, তুমি কি করো? থাকবে নাকি? তাহলে যে আমার অফিস কামাই হয়ে যাবে। না ভাইয়া, আমি এখন সুস্থ। জান্নাত, তুমি কি বলো? ভাবিয়া থাকতে হবে না তোমাকে, আর আমারও তো অফিস কামাই যাবে। 3 দিন তো বলে ছুটি নিয়েছি, আমি কিছুদিন পর যাব বাসায়। আর একটা দিন থাকবো। আমার জনিকে এমন অবস্থায় রেখে যেতে মন চাচ্ছে না। তাহলে একটা কাজ করো জান্নাত, তুমি এখানে আরো কিছুদিন থাকো, আমি পরে এসে তোমাকে নিয়ে যাব। ভাবি ভাইয়া দিকে তাকালো। কি ব্যাপার পাগলি? পারবো না যে আপনাকে ছাড়া থাকতে। ওরে আমার পাগলি রে। আচ্ছা, মন খারাপ করো না, আমি থাকার জন্য আরো কিছুদিন ব্যবস্থা করছি। ভাবি সুন্দর একটা হাসি দিল। চেয়ে দেখি ভাবি হাসছে, অনেক সুন্দর লাগছে ভাবিকে। কতদিন পর তোমার এই হাসিটা দেখলাম, মনটা জুড়ে গেল। ভাবি হাসছে তো হাসছেই। বাহ, ভাবিও দেখি ভাইয়াকে ছাড়া থাকতে পারে না। ভাইয়াকে অনেক ভালোবেসে ফেলেছো, তাই না ভাবি? রাতে ভাবি রান্না করছে, আমি আর ভাইয়া বসে রয়েছি। ভাইয়া, তুমি জানো তুমি কতটা লাকি? কেন? তুমি যাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছো তার জন্য। জানি। শুধু তুমি নও, তার সাথে আমার পুরো পরিবারও লাকি। এমন একটা মেয়ে ছেলের বউ হিসেবে পেয়ে অনেক খুশি। আগে অনেক কষ্ট করেছে জান্নাত, এখন একটু হয়তো সুখ পাচ্ছে। আর হ্যাঁ, যতই কিছু হোক, ভাবিকে কিন্তু কোনোদিন মারবে না, আর রাগী ভাবে কথাও বলবে না, বলে দিলাম কিন্তু। ঝগড়াই তো হয় না, তোর ভাবি সব সময় আমাকে খুশি রাখে, আর কোনো সময় রাগও করে না। ভাবি তো তোমাকে অনেক ভালোবাসে। কি হচ্ছে এখানে? এটা তোমার কথাই বলছি। এখন সবাই খাবে, চলো। এমন খুশির মাঝে চলে গেল আর 3 দিন। সবসময় ভালো মতো রাস্তাঘাট পার হবে। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবা, আমি তোমার ভাইকে নিয়ে চলে আসব। ভাবি, চিন্তা করবে না, এই কয়দিন তুমি অনেক কষ্ট করেছো। পাগল, কোথায় কষ্ট করলাম? ভাবিকে জড়িয়ে ধরলাম, ভাবি কেঁদে দিল। সাবধানে থাকবা। এটা বলি আমার কপালে চুমু দিল। জনিও ভাবির কপালে চুমু দিল। চলো এবার। ভাবি চলো, আমি তোমাকে বাসে তুলে দিয়ে তারপর অফিসে যাব। ওকে। তারপর 3 জন বাইরে হলাম। বাসে ভাই আর ভাবিকে তুলে দিলাম। ভাবি চোখে জল, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। বাসটা ছেড়ে দিল, আমি তারপর অফিসে যেতে লাগলাম। অফিসে যাচ্ছি আর অবন্তীর কথা চিন্তা করছি। অবন্তী এই কয়েকদিন আমার সাথে দেখাটা পর্যন্ত করতে আসলো না, আমাকে তার এতটাই অসহ্য। রাস্তা দিয়ে হাঁটছি আর অফিসে যাচ্ছি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। মাথাটা নিচু করে হাঁটছি, অফিসে চলে আসলাম। কেমন আছো জনি? ভালো আছি, তুমি কেমন আছো আপু? ভালো। তোমার শরীর কেমন? ভালো। সরি আমার জন্য তোমার এই অবস্থা। আপু, তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? এটা আমার কপালে ছিল, থাক না সেসব কথা। যাও গিয়ে বসো, আর কাজের ফাঁকে ফাঁকে তোমার কাজগুলো আমি করেছি, আর বেশি কাজ নাই। ওকে আপু। তোমার হাতের কি অবস্থা? মোটামুটি। আচ্ছা। কাজ করছি তখনই তাকিয়ে দেখি অফিসের বস। জনি। জি স্যার। সমস্যা হচ্ছে নাকি? না স্যার। ওকে, কাজ করো তাহলে। দুপুরের পরে কাজ করছি, এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। কে? জানি না, ওয়েটিং রুমে গিয়ে দেখেন। ওকে, তুমি যাও, আমি আসছি। এই টাইমে আবার কে দেখা করতে এলো? গেলাম ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে গিয়ে দেখি অবন্তী এসেছে। তাকে দেখি বিশাল বড় একটা ধাক্কা খেলাম। এটা আমি কাকে দেখছি? অবন্তী এখানে কেন? অবন্তী আমাকে দেখে আমার কাছে আসলো। কিছু বলবেন? আর আপনি এখানে? অবন্তী কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরলো। অবন্তী জনিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। জনি তো কিছুই বুঝলো না, এটা কি? অবন্তীকে ছাড়াতে লাগলো। অবন্তী শক্তভাবে জড়িয়ে ধরছে, যার জন্য ছাড়াতেও পারছে না। কি হচ্ছে কি এসব? আপনি এমন করে জড়িয়ে কেন ধরছেন? সরি সেদিনকার জন্য। দেখুন হাতে ব্যথা পাচ্ছি, ছাড়েন। অবন্তী তখন ছেড়ে দেয়। বলুন এখন কিসের জন্য আসছেন? সরি। ইটস ওকে, যাই এখন, আমার কাজ আছে। অফিসে কয়েকদিন না আসাতে অনেক কাজ পড়ে গেছে। অবন্তীকে রেখে অফিসে চলে গেলাম। কি ব্যাপার জনি, কে দেখা করতে আসছিল? অবন্তী এসেছিল দেখা করতে। তুমি কিন্তু অবন্তীকে ইগনোর করবা, ভালো মতো কথা বলবা না, দেখবা অবন্তী এখন তোমার পিছে ঘুরবে। কি যে বলো না আপু। আর কিসের জন্য আসছিল? দেখা করতে আর সরি বলতে এসেছিল। তুমি কি বললা? মাফ করে দিয়েছি, কিন্তু রাগটা রয়েই গেছে। দেখো। ওকে। বিকেল অফিস থেকে বাসে আসলাম। ভাবি রান্না করে রেখে গিয়েছিল, সেগুলোই খেলাম। ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া পৌঁছে গেছে নাকি, কিন্তু পিক করলো ভাবি। কেমন আছো? ভাবি ভালো আছি, তুমি কেমন আছো? আর কখন পৌঁছে গেছো? একটু আগে আসলাম, তোমাকে ফোন দেওয়ার আগে তুমি ফোন দিয়েছো। ওকে, তাহলে ফ্রেশ হয়ে নাও। কেমন?
ওকে। ফোনটা রেখে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম অবন্তী হয়তো আমাকে পছন্দ করে না। যদি করতো তাহলে আমার সাথে এমনটা করতো না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। কিছুক্ষণ পর রিশা আসলো আমার চেম্বারে। কি ব্যাপার, মন মরা হয়ে বসে আছো কেন? কই না তো। সকালে খাইছো? তুমি? আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না। সত্যিই খেয়েছি। ও ওকে। রিশা বসে কাজ করতে লাগলো। তখনই বস আসলো। কি ব্যাপার জনি, মন খারাপ? না না স্যার, মন তো ভালোই আছে। তোমার শরীর কেমন? হ্যাঁ স্যার, ভালো আছে। তোমাকে আর ঋষাকে যে এক জায়গায় যেতে হবে। কোথায় স্যার? ভার্সিটির পরে যে অফিসটা আছে ওখানে কয়েকদিন আগে অফিস থেকে কিছু প্রোডাক্টস গেছে, দামি ল্যাপটপ, সেগুলো সমস্যা হয়েছে। এখন তোমরা গিয়ে দেখে আসো কি সমস্যা, আর সেগুলো রিপেয়ার করে আসো। ওকে স্যার। কি ব্যাপার জনি, তুমি যাবে না? স্যার যাবো। ওকে, তাহলে প্রয়োজনীয় জিনিস নিয়ে বাহির হও। ওকে। বস চলে গেল। চলো জনি। অফিস থেকে বের হলাম। দাঁড়াও, রিক্সা নেই? রিক্সা লাগবে না আপু। চুপ থাকো তো, আর তুমি অসুস্থ, রিক্সা ছাড়া যাওয়া যাবে না। ওকে নাও তাহলে। দুজন রিক্সা করে যাচ্ছি। রিক্সা চলছে তার আপন গতিতে। রিক্সা আমাকে বলল, তোমার হবু বউয়ের ভার্সিটি এটা। মন খারাপ কেন তোমার? সত্যি আপু, মন খারাপ না। সত্যি তো? বিশ্বাস করো। করলাম কিন্তু কি? তোমার হবু বউ দেখো আমাদের দিকে তাকিয়ে আছে। ফাজলামো কেন করো? অবন্তী তো আমাকে পছন্দ করে না, আর ও থাকবে আমার দিকে তাকিয়ে। বিশ্বাস না হলে ওই যে দেখো, সাথে দুইটা মেয়েও আছে। তাকিয়ে দেখি অবন্তী তাকিয়ে আছে আমাদের দিকে। আমি দেখেও না দেখার ভান করে বসে রইলাম। আপু থাক না, অবন্তী ওর মতো। তারপর আমরা দুজন অফিসের কাছে এসে নেমে পড়লাম। অফিসের ভিতরে আমাদের কার্ড দেখানো মাত্রই ভিতরে নিয়ে গেল। একটা ল্যাপটপের কাছে গেলাম, গিয়ে কি সমস্যা সেটা দেখতে লাগলাম। জনি, এটা তো সিস্টেমের সমস্যা, আবার নতুন করে সবকিছু করতে হবে। উপায় নেই, করো তাহলে। ওকে। কাজ শেষ করতে করতে বিকাল হয়ে গেল। আজকের কাজটা শেষ করতে পারলাম না, অফিস বন্ধ হওয়ার টাইম, তাই কালকের জন্য রেখে গেলাম। চলো আমাদের অফিসে গিয়ে বসের সাথে কথা বলে আসি, তারপর চলে যাব। ওকে। রিক্সা ডাক দেই? আপু হেঁটে যায় না প্লিজ, হাঁটতে ভালো লাগবে, সামান্যই তো পথ। ওকে। দুজন হাঁটতে লাগলাম। হেঁটে হেঁটে অফিসে চলে গেলাম। বসের সাথে দেখা করলাম। কালকে তাহলে আগে ওই অফিসে গিয়ে কাজ করবে, কেমন? ওকে স্যার। যাও তাহলে। দুজনের নিচে আসলাম আর দুজনে দুজনের বাসায় এসে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে শুয়ে আছি, দেখি তখনই ভাবির ফোন। সেটাকে রিসিভ করলাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করো? এই তো শুয়ে আছি। তুমি? খেয়েছো? খাবার খাইনি, ফল খেয়েছি। আচ্ছা, কেন খাওনি? এমনি, পরে খেয়ে নেবো। ওকে নাও, মায়ের সাথে কথা বলো। ওকে দাও। কেমন আছিস বাবা? ভালো আছি, তুমি? আর বাবা কেমন আছে? ভালো বাবা। খাবার খাবি কখন? রান্না করতে মন চাচ্ছে না। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ওকে। অবন্তী জনিকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোনটা বন্ধ। কি রে, কি হয়েছে? কাকে ফোন দিচ্ছিস? জনিকে ফোন দিচ্ছি। জনিকে কেন ফোন দিস? কি ব্যাপার বল। খুব মিস করছি রে, ভালো লাগছে না। মনে হচ্ছে এক্ষুনি জনির কাছে চলে যাই। তাহলে সেদিন অমন করে মার খাওয়ালে কেন? আসলে এখন জনিকে খুব মনে পড়ছে। বল না, কি করি? জনির বাসাও চিনি না। তুই গেলি আর জনি তোকে মাফ করে দিল? আচ্ছা, আজকে জনির সাথে মেয়েটা কে ছিল রে? হয়তো ওর কলিগ, জনির সাথে মানিয়েছিল, খুব সুন্দর। দেখ, এগুলো বলবি না, আমার খুব খারাপ লাগছে। আরে তুই তো জনির বড়, তুই তোর থেকে কোনো বড় ছেলে তোর বাবা মাকে জোগাড় করতে বল। কি যাতা বলছিস? হ্যাঁ তাই তো, তুই সেদিন জনিকে বলছিস বিয়েটা ভেঙে দিতে, এখন তো আর মনে হয় না জনি তোকে বিয়ে করবে। দেখ, এটা আমি হতে দিব না। ফোন দিছে তোকে, দেখ কে জানি। জনি দিছে। দেখ, যখনই আমি ফোনের দিকে তাকাই দেখি যে মা ফোন দিছে। মা বলো। তুই জনির কাছেই থাকিস, অথচ জনি অসুস্থ, তুই একটি বারও দেখতে গেলি না কেন? অবন্তী, কি হলো? কথা বলছিস না কেন? মা, বাসা তো চিনি না। জনি না খেয়ে আছে আর তুই সেখানে বসে মজা করছিস, মানেটা কি? মানে মা, জনি থাকে কোথায় যেন, নাও তো। আমি ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ। দাঁড়া, আমি জনিকে মেসেজ করে বলছি।
ওকে মা। ফোনটা কেটে দিল। তখন একটা মেসেজ আসলো, জনি কোথায় থাকে। দেখে জনির অফিস থেকে কিছুটা দূরে। এত খুশির কারণটা কি? কিছু না। অবন্তে, তুই একটা কাজ কর, তুই জনিকে ভুলে যা। হ পরে তোর মতো বেকার ছেলেকে বিয়ে করি। মিতু চুপ করে রইল। সকালে কেউ দরজাটা নক করছে। বাবা, ঘুমাতে পারবো না নাকি? কে আবার আসলো? ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে 8:07 বাজে। এত সকালে কি আবার আসলো? ঋষা আপু তো না। ঘুম ঘুম চোখ নিয়ে দরজা খুললাম। খুলেই তো অবাক হয়ে যায়, দেখি যে অবন্তী বাইরে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? অবন্তী কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। কি হলো এটা? ফ্রেশ হয়ে আসেন। কেন? দরকার আছে তাই। আমি আবার ঘুমাবো, পরে উঠবো, আর আমার হাতে তো যথেষ্ট পরিমাণ সময় আছে। ফ্রেশ হতে বললাম না? দেখুন, ভালো লাগছে না, ঘুমাবো, চলুন। ঘুমান, আসেন বিছানায়। ওকে, বেশ। আপনি চলে যাওয়ার সময় দরজাটা দিয়ে যাবেন। শুয়ে পড়লাম। অবন্তী তাকিয়ে দেখি আমি চোখটা বন্ধ করে শুয়ে আছি। হাতে এখনো চোট আছে, মনে হয় অনেক বেশি ব্যথা পেয়েছে। অবন্তী তখন জনির বুকের মাঝে শুয়ে পড়ে আর জনিকে শক্ত করে জড়িয়ে ধরে। জনি চোখটা খুলে দেখে অবন্তী জলের উপরে শুয়ে আছে। কি ব্যাপার? কি হলো এটা? কই কি হলো? এমন ডিস্টার্ব কেন করছেন? ঘুমাতে দিন না। জনি অবন্তীকে ছাড়িয়ে নেয়। ওঠো, ফ্রেশ হন। এটা কি করলেন? কই কি করলাম? দূর বলি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে দেখি খাবার নিয়ে বসে আছে। আসুন, আমি নিজের হাতে রান্না করে এনেছি। তো আমি কি করব? কি করবেন মানে? খাবেন? সরি, আমি সকালে খাবার খাই না। চুপচাপ আসেন। দয়া দেখাচ্ছেন বুঝি? সেদিনও অন্যর হাতে মার খাওয়ালেন, আর আজকে যদি খাবারে বিষ মিশিয়ে থাকেন তাহলে? অবন্তী মাথা নিচু করে রইল। আচ্ছা বেশ, আপনি বসুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। এটা বলেই কিচেন রুমে গেলাম, পরোটা বানাতে লাগলাম। তখনই কেউ পিছন থেকে জড়িয়ে ধরল। কি করছেন নাকি এসব? হ্যাঁ, হবু স্বামীকে হেল্প করছি। আপনি গিয়ে বসেন। জোর করে অবন্তীকে ছাড়িয়ে নিয়ে পরোটা বানানো শেষ করলাম। পরে 2টা ডিম ভাজি করে নিয়ে গেলাম। নিন, এটা খান, কোনো প্রকার কিছু নেই। অবন্তী আমার দিকে তাকিয়ে রইল। তা আপনার পড়ালেখার কি অবস্থা? ভালো। খেয়ে নিন। কালকে রিক্সা করে যে গেল একটা মেয়ের সাথে। কে হই মেয়ে? কেন? বলেন বলছি। কলিগের সাথে কাজ করি। আপনি ভার্সিটিতে যাবেন না? তাহলে যান, এখানে বসে সময় কেন নষ্ট করছেন? একই সাথে চলেন না? অফিসে যাওয়ার জন্য বার হলাম, সাথে অবন্তী। ওই তো ঋষা আপু। আপু আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর কুশল বিনিময় করলাম। কেমন আছো জনি? আর শরীরের কি অবস্থা? ঠিকমতো ওষুধ খাচ্ছ তো? ভালোই, আর সব ঠিক মতোই খাচ্ছি। চলো, দেরি হয়ে যাচ্ছে। আপনি আপনার ভার্সিটিতে যান। কেমন? অবন্তী আমার দিকে রাগী ভাবে তাকালো। কি হলো, যান। চলো, ওই থাক, আমরা যাই। ঋষা এটা বলেই আমার হাতটা ধরলো। চলো তাহলে। এই বলে দুজন অফিস যেতে লাগলাম। অবন্তী সেখানে দাঁড়িয়ে রইলো মন খারাপ করে। তোমার হবু বউ দেখবে আর ফুলবে। এটা বলে আমার হাত ধরে হাঁটতে লাগলো। অফিসে এসে পড়লাম আর ল্যাপটপ গুলোর সমস্যার সমাধান করতে লাগলাম। কি ব্যাপার জনি, তোমার মনটা খারাপ নাকি? কই না তো, মন খারাপ কেন হবে? ও তাই তো। তা আজকেও কি শেষ করতে পারবে? মনেই হয় না। আচ্ছা, করতে থাকো কাজ। কাজ করছি তখনই কেউ মাথার উপরে হাত রাখলো। মাথাটা তুলে দেখি বস এই অফিসে চলে এসেছে। কেমন আছেন স্যার? আমি ভালো। তোমরা দুজন কেমন আছো? আর কাজগুলো কত দূর? স্যার, মনে হয় না আজকে শেষ করতে পারবো। আরে তোমাদের যতদিন লাগে কেমন কাজ করো, কিন্তু ভালো মতো করো। ওকে স্যার। ওকে। বস চলে গেল। যাক, এত কাজ করতে পারবো না। জনি, ধীরে ধীরে করো। ওকে। হ্যাঁ, কয়টা বাজে? ওয়েট, মোবাইলটা বের করে দেখি যে অবন্তী অনেকবার ফোন দিয়েছিল। আমার এই নাম্বারটা কোথায় পেল অবন্তী? কি হলো? 12:56 বাজে। চলো, আগে লাঞ্চ করবো, তারপর কাজ। চলো। গেলাম নিচে, তারপর একটা রেস্টুরেন্টে গেলাম। যখনই রেস্টুরেন্টে ঢুকতে যাব তাকিয়ে দেখি অবন্তী এখানে বসে রয়েছে। একবার তাকিয়ে দেখেও না দেখার ভান করে বসে পড়লাম। ঋষা আপু দেখে একদম অবন্তীর সামনে এসে বেঞ্চটাতে বসলো। বলো আপু, কি খাবে? তাকিয়ে দেখি ফোন আসছে মোবাইলে। অবন্তী ফোন দিয়েছে। কে ফোন দিচ্ছে? নাম্বার চিনি না, নতুন সিম, তাই মিথ্যা বললাম। দাও আমাকে, কে ফোন দিচ্ছে দেখি। না। হ্যালো, কে বলছেন? আরে কথা তো বলেন। কেটে দাও। আর এই নাও বিরিয়ানি, আমি তোমার জন্য রান্না করেছি। ওয়াও, তুমি জানলে কি করে যে আমার বিরিয়ানি পছন্দ? খাওয়া শুরু করো। এটা বলে বিরিয়ানি খেতে লাগি। কিছুক্ষণ পর হ্যাঁ করো, তোমার হাত দেখে
খেতে সমস্যা হচ্ছে, আমি খাইয়ে দেই। হাঁ করলাম। রিসা খাইয়ে দিতে লাগলো। আমাদের টেবিলে কেউ এসে বসলো, আর তার দিকে তাকিয়ে দেখি অবন্তী। ও মা, আপনি এখানে? বলুন কি খাবেন? কি হচ্ছে এখানে এসব? বুঝলাম না। আমি এখানে না বোঝার মতো কিছুই বলি নাই। ও, হাতে সমস্যা তো, তাই নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। মানে কি এসব? আপনার ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যান, না হলে রেজাল্ট খারাপ হবে তো। এই কথা শুনে অবন্তী আমার দিকে চেয়ে রইল। কিছু বলবেন? অবন্তী তাকিয়ে রইল। আচ্ছা বেশ, বুঝেছি, এই নিন ক্রেডিট কার্ড। এটাতে যথেষ্ট পরিমাণ টাকা আছে, আপনি খরচ করতে পারেন। আর যান এখন এখান থেকে। এটা পাসপোর্ট হচ্ছে 2468। মানে কি এটা? আপনার কাছে হয়তো টাকা নেই, তাই দিলাম ক্রেডিট কার্ড। এটা আমার লাগবে না। আপনার বাসার চাবি দেন। কেন? দিতে বলছি দেন, কথা বাড়ান কেন? এই নিন। অবন্তী চাবি আর ক্রেডিট কার্ড নিয়ে চলে গেল। কি ব্যাপার, ক্রেডিট কার্ড দিলে কেন? হয়তো টাকা কাছে নেই। অনেক ভালোবাসা দেখছি অবন্তীকে। মাথা নিচু করে রইলাম। নাও হা করো, তোমার হবু বউ আজকে অনেক খেপেছে। হতে পারে, তা আপু ভাইয়াকে দেখাবো না? আমার স্বামীকে দেখবা? হুম, দেখাবো নি। ওকে। সেদিনকার মতো কাজটা শেষ হলো না। কালকে দুপুর পর্যন্ত লাগবে মনে হয়। হুম, ওকে, কালকে কাজ শেষে ঘুরতে যাব বসের থেকে ছুটি নিয়ে। ভাইয়া যদি থাকে তাহলে যাব, না হলে ফোন করে আসতে বলবো। তাহলে চলো দুজনে যাওয়া যাক। দুজন দুজনের বাসায় যেতে লাগি। আমার বাসার সামনে এসে মনে হলো আমার চাবিটা তো অবন্তীর কাছে। এখন আবার অবন্তীর কাছ থেকে চাবি আনতে যাব? না থাক, বাড়িওয়ালার কাছ থেকে নিয়ে আসি। যখনই আমার রুমের সামনে দিয়ে যাই, তাকিয়ে দেখি কিছুটা খোলা। আমি তো শেষ। আজকে চোর হয়তো চুরি করছে। দৌড় দিয়ে রুমের ভিতরে যাই, আর কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কায় খেয়ে বিছানায় পড়ে গেলাম। পাইছি, চোর বাবাজিকে পাইছি। আজ কোথায় যাওয়া? আমি তাকিয়ে দেখি অবন্তীর ওপর আমি আছি। উঠতে যাব, অবন্তী আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি ব্যাপার, এমন করে কেউ রুমে ঢোকে? আপনি এখানে কেন? তো কাকে মনে করেছিলে? না মানে, ছাড়ুন আমাকে। যদি না ছাড়ি? তাহলে জোর করে ছাড়াবো। অবন্তী আমাকে বুকের মাঝে নিয়ে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি জোর করে উঠে পড়ালাম। অবন্তী রাগী ভাবে আমার দিকে তাকালো। আপনি এই সময়? বাড়িওয়ালা দেখলে তো খারাপ কিছু মনে করবে। আমি তার সাথে দেখা করতে আসছি। ও, যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য রান্না করেছি। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বার হয়ে দেখি অবন্তী কার সাথে যেন কথা বলছে, আমার মোবাইলটা দিয়ে। অবন্তী দেখে যে আমি বার হয়েছি, তখন মোবাইলটা আমার দিকে এগিয়ে দেয়। তাকিয়ে দেখে ভাবি ফোন দিয়েছে। কেমন আছো ভাবি? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো? এই তো বসে আছি। আর তোমার ভাইয়া খাবার খাচ্ছে। ও, তোমার হবু বউ পাশে আছে, পুরা খেপে যাবে। আরে না, কি যে বলো না। শোনো, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। আর অবধি তো আছি, কেমন? হ্যাঁ, রাখি তাহলে, কেমন? বাই। বাই। অবন্তী আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, হোস্টেলে যাবেন কখন? এখনই যাই, আর বসেন এখানে। কেন? বসতে বলছি না? আমি বসে পড়লাম। এবার হা করেন। না, করবো না, আমাকে দিন, আমি খেতে পারবো। অবন্তী আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি আস্তে করে মুখটা হাঁ করলাম। অবন্তী হেসে দিল, আর আমাকে খাবার খাইয়ে দিতে দিতে বলল, আপনি খেয়েছেন? হা করেন। আমি হা করলাম। মুখের মাঝে অর্ধেক খাবার দিল, আর বাকিটুকু অবন্তী খেয়ে দিল। এটা কি হলো? কিছু না। খাওয়া শেষ অবন্তীকে বললাম, আপনি যাবেন কখন? আপনার লেখাপড়া যে ক্ষতি হয়ে যাচ্ছে। সেটা আমি বুঝবো। দেখুন, আমি চাই না আমার জন্য আপনার পড়ালেখাটা ক্ষতি হোক। তাহলে কষ্ট দিচ্ছ কেন? কি হলো বলো, কষ্ট কেন দিচ্ছ তাহলে? ওঠেন, আপনাকে রেখে আসি। কালকে দুপুরে রেস্টুরেন্টে আপনার জন্য অপেক্ষা করব। ধুর, চলুন তো। তাড়িয়ে দিচ্ছ? দেখুন, মন দিয়ে লেখাপড়াটা করুন। একটু মিষ্টি মুখ করবে না? সরি, এখানে কোনো মিষ্টি নাই। আসুন, যাওয়ার সময় খাওয়াবো। এই মিষ্টি সেই মিষ্টি না, এটা হলো সব মিষ্টি থেকে আলাদা। থাক এটা তাহলে, আমার লাগবে না। ঋষার কাছ থেকে নিয়ে নেব আমি। অবন্তী তো তেলে বেগুনে জ্বলে উঠলো। কি হলো? আমি খাওয়াবো, এটা আমার হবু স্বামীকে। এটা বলে আমার ঠোঁটে চুমু দিল। এখন চলেন। জনি অবন্তীর সাথে যেতে লাগলো। অবন্তী হাঁটার সময় জনির হাত ধরে জড়িয়ে ধরে আছে। জনি মনে মনে বলছে, অবন্তী এসব করলে তার রেজাল্টটা আরো খারাপ হয়ে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। আমি যাই তাহলে,
আর ভালো মতো যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে, এটা বলে চলে আসলাম। কে রে অবন্তী, কই গিয়েছিলি? জনির কাছে। কি, তুই আবার ওই পিচ্ছির কাছে গিয়েছিলি? তো কি হয়েছে? তোর শখ আছে দেখছি। তোর খারাপ লাগছে কেন? কই কই, আমার খারাপ লাগবে কেন? দেখ, এখানে আমার হবু স্বামী আমার ছোট, এটাতে কোনো প্রকার সমস্যা নাই। আর আমি তার বড়, আমার কথা মতো চলবে আমার স্বামী। আর এই যে দেখ, ওর ক্রেডিট কার্ড, মাসে কত বেতন সব এটাতে আসে, এটা আমাকে দিয়ে দিয়েছে। সো বিয়ের আগেই হবু স্বামী আমার কথা মতো চলছে, বিয়ের পরও চলবে। যা, কালকে না পরশুদিন ট্রিট দিব তোদের আমি। আর আমার হবু স্বামীকে নিয়ে কোনো কথা বলবি না। জনি বাসায় এসে পড়ে আর ভাবতে লাগে অবন্তী এত তাড়াতাড়ি পাল্টে গেল কি করে। না, মাথায় তো কিছুই আসছে না। তখনই ফোন আসে মোবাইলে, তাকিয়ে দেখি অবন্তী ফোন দিয়েছে। জনি রিসিভ করলো। কি করো? শুয়ে আছি, আপনি? কিছু না, আর যে খাবারগুলো রেখে আসছে রাতে খেয়ে নিবে, আর সকালে গরম করে খেয়ে নিবে। ওকে। রাখি, পরে ফোন দিব। ওকে। তারপরের দিন দুপুরে খেতে রেস্টুরেন্টে বসে আছি, সাথে অবন্তী আর ঋষা আপু। তো শুরু করো। ওয়েট, কি? আমার হবু স্বামীকে আমি খাইয়ে দেই না। ঋষা ফিক করে হেসে দিল। আরে যাও। নাও, হা করো, তোমার প্রিয় খাবার বিরিয়ানি। জনি হাঁ করলো, ঋষা চোখ টিপ মারলো, জনি হেসে দিল। খাওয়া শেষে অবন্তী চলে গেল। চলো তাহলে, আর মাত্র 1 ঘন্টা লাগবে, তারপর একটু মার্কেটে যাব। ওকে। অফিসে গেলাম, কাজ তখন প্রায় শেষ। স্যার আসলো তখনই। জনি, রিশা, আজকে তোমাদের ছুটি দিলাম, আর কালকে তো বৃহস্পতিবার, কালকেও ছুটি দিলাম, একবারে শনিবার আসবে। সত্যি স্যার? যাও তাহলে। ওকে। ঋষা আর আমি অফিসের বাইরে আসলাম। চলো আগে মার্কেটে যাব, ছুটি পেয়েছি। আসলাম মার্কেটে। ঋষার মন মতো মার্কেট করতে লাগলো। রিপন মার্কেট শেষ করার শেষে আমি ঋষাকে বললাম 3টে শাড়ি পছন্দ করে দিবা। ওকে, কিন্তু এত শাড়ি কার জন্য? অবন্তীর জন্য? মা, ভাবি আর অবন্তী। আচ্ছা। ঋষা 3টে শাড়ি পছন্দ করলো, নিয়েও গেলাম। তারপর ঋষা আমাকে নিয়ে জুয়েলারি দোকানে গেল। কি করবো এখানে? দেখো কি করি। এটা বলে জুয়েলারি দেখতে লাগলো। আমার একটা নেকলেস খুব পছন্দ হলো। এটা বাইর করেন তো। দোকানে বার করে দিল। আমি সেটাকে মন দিয়ে দেখতে লাগলাম। চলো। এটা আমি নেবো। ওয়াও, অনেক সুন্দর তো। এটাই আমি নেবো। আমিও নিব। ওকে। কাকে দিবা? আমার প্রাণ প্রিয়। ও, অবন্তীকে? আরে না না, আমার প্রাণ প্রিয় ভাবিকে। আচ্ছা, এগুলো কত ক্যারেট? 23 ক্যারেট করে এগুলো। ওকে, প্যাকেট করেন। দাম কত? ম্যাডাম, এগুলোর দাম নিচে দেওয়া আছে। ওকে। দুজন বাইরে গেলাম। তাহলে যাই, কেমন? ওকে। আর আজকেই আমি বাসায় চলে যাব। ওকে, তাহলে শনিবার দেখা হবে। ওকে। দিলাম অবন্তীকে ফোন। হ্যালো। আজকে আমি বাসায় যাব, আপনি সাবধান মতো থাকবেন। আমিও যাব। তাহলে একটু পর আসেন আমার বাসায়, আমি বার হব। যেতে যেতে তো রাত হয়ে যাবে। আপনার যাওয়া লাগবে না, এই বলে ফোনটা কেটে দিলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, ভাবিকে ফোন দিলাম। কি করো? আমি আজকে বাসায় যাব, এখন বের হচ্ছি। সত্যি? হুম। ওকে, ভালো মতো আসবা, আমি মাকে বলছি। আর আসতে রাত কয়টা বাজবে? রাত 8টা কি 9টা। ওকে। ফোনটা কেটে দিলাম। তখন রুমে কেউ ঢুকলো, তাকিয়ে দেখি অবন্তী। কই, বাহির হবা না? খেয়েছো? আর খাবো না, পরে একবার বাসায় নিয়ে গিয়ে খাবো। থাক, খাওয়া লাগবে না, আমি মিষ্টি মুখ করাচ্ছি, এটাতে আপাতত কাজ ছেড়ে নিতে হবে। এটা বলেই আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে চুমু দিল। ভাই, আপনারা আবার একটু ঘুরে দাঁড়ান, আমার হবু বউ না হলে শরম পাবে, আমিও পাবো অবশ্য। আগে মিষ্টিটা খেয়ে নিই, তারপর না হয় আবার বার হবেন। এখন আপাতত লকডাউনেই থাকুন।